আসসালামু আলাইকুম। সবাইকে বিকেল সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিকেল সেশনে। আমি ইনশাআল্লাহ সন্ধ্যা 7টা পর্যন্ত আছি। আপনারা যারা এখন পর্যন্ত প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আপনাদের সমস্যাগুলো ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আবুল কালাম আজাদ, আপনি স্ক্রিন শেয়ার করুন। আবুল কালাম আজাদ, আপনি কি আছেন? আবুল কালাম আজাদ। আচ্ছা, না থাকলে পিয়ারুল, ইন্ডিয়া হতে। পিয়ারুল কি আছেন ইন্ডিয়া হতে? আচ্ছা, পিয়ারুলও নেই। শরীফুল শেখ, শরীফুল শেখ। শরীফুল শেখ কি আছেন? স্ক্রিন শেয়ার করুন। শরীফুল শেখ। আচ্ছা, না থাকলে আমিনা কি আছেন? আমিনা, কক্সবাজার হতে আমিনা। আমিনা কি আছেন? আমিনা। আর শহীদুল ইসলাম, আপনি আপনার প্রশ্ন জমা দিয়েছেন না? আমিনা না থাকলে আবার শরীফুল শেখ। শরীফুল শেখ অনেকবার প্রশ্ন জমা দিয়েছেন, কিন্তু আপনি রেসপন্স করছেন না কেন? শরীফুল শেখ। শরীফুল শেখ। শরীফুল শেখ কি আছেন? উনি 3বার আমার জায়গা মধ্যে 3বার প্রশ্ন জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স করছেন না। রুমে দেখতে পাচ্ছি আপনি আছেন। আচ্ছা, বৃন্দ চৌধুরী। বৃন্দা চৌধুরী, আপনার আপনার কি প্রশ্ন জমা দিয়েছেন? আছেন আপনি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। আপনাকে সাপোর্ট দেওয়া হয়েছে? না ভাইয়া, দেয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করুন। ভাইয়া করেছি, গিয়েছে। আচ্ছা, জি বলুন। ভাইয়া স্যার যে হোমওয়ার্কটা দিয়েছে, হুম আমি হুম। এটা করেছি, এটা একটু হয়েছে নাকি চেক করে দিবেন? আর আপনি মাত্র একটা কাজ করেছেন, আর করেননি? ভাইয়া আমি স্ক্রিনশটটা কোনোভাবেই নিতে পারছিলাম না, পরে দিয়ে ইউটিউব দেখে ট্রাই করলাম, হুম। কিছুক্ষণ আগে শেষ করলাম। তাই একটা করার পর মানে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা, আর কি। ঠিক আছে। আপনি যে গ্রুপ লিংক, আপনি হচ্ছেন যে প্রথম দিচ্ছেন নাম, তারপর মেম্বার, গ্রুপ লিংক। আচ্ছা, দিয়েছেন। যেহেতু এখন নতুন ইয়েতে ইন্টারফেসে আমাদের গ্রুপের নামের সাথে লিংকটা চলে আসে না। আগে ক্লাসিক ভার্সনে কি হতো, আমরা নামটা কপি করলেই লিংকটা চলে আসতো। এই জন্য এখন গ্রুপ লিংকটা আলাদা নেওয়া লাগে, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। তারপর হচ্ছে আপনার স্ক্রিনশটটা দেখে আপনি একটু ইয়ে করেন, ডান পাশে আনেন ইয়েটা। হুম। স্ক্রিনশট লিংক, স্ক্রিনশটে ক্লিক করেন দেখি।
নিচে নিচে এই যে নিচে একটা লেখা আছে HTTPS আর সাদা, হ্যাঁ এখানে ইয়ে করলে যে নিচে আসে সেটাতে ক্লিক করবেন। ছেড়ে দেন ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার ইয়ে করেন, হ্যাঁ এবার নিচে সামান্য এটাতে, হ্যাঁ এই যে এটা ক্লিক করেন। এইভাবে নিয়েছেন, আচ্ছা। এখানে চাইলে আপনি এটাকে আরেকটু জুম আউট করে, মানে আপনার হয়তো এটা 100% আছে, সেটাকে আপনি আরেকটু হয়তো বা 80% বা 90% করে, তাহলে আপনার বাকি অংশটুকু দেখা যেত। আপনি শুধুমাত্র যেটা লিখেছেন সেটা দেখাচ্ছে, মানে পুরো অংশটুকু আসছে না। এক, দ্বিতীয়ত জি আপনি চাইলে আপনার যেটা লেখা যে নীল আভান্ত, যেটা আপনি ইয়ে করেছেন, এই জায়গাটুকুতে আপনি একটা বক্স করে মার্ক করতে পারতেন, যদি আপনি চান যে শুধু এইটাতে আপনি মার্ক করবেন। ঠিক আছে, আপনি জি চাইলে ভাইয়া। এটাকেও মার্ক করতে পারেন। এটা কি পারবেন কিভাবে মার্ক করতে হয়? জি ভাইয়া পারবো। আচ্ছা ভাইয়া ঠিক, এই যে হ্যাঁ বলুন। উপরের যে পোর্শনটা, এটা ছোট করা যায় না? ছোট করার কোনো অপশন নেই যাতে একটু আর একটু বড় করে স্ক্রিনটা আসে? আমি সেটা বলছিলাম, আপনি ইয়েতে যান, আপনার গুগল শিটে যান। ভাইয়া আপনি আমাকে একটু ইয়াটা দিবেন, দেন, ওকে। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আমাদের কোনো কিছু স্ক্রিনশট নিব বা দেখবো, তখন ধরেন আমার ইন্টারফেসটা এখন আমাকে 100% শো করছে। জি ভাইয়া। এক্সাম্পল, আমি আপনার গুগল শিটে ক্লিক করলাম, এটা আমাদেরকে হুম, 100% দেখাচ্ছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, হুম, এখন চাইলে এটাকে আমরা একটু সামান্য ছোট করে নিতে পারি। কিভাবে ছোট করতে পারি? কন্ট্রোল মাইনাস দিয়ে, আমরা কিবোর্ডে আমরা কন্ট্রোল চেপে মাইনাস দিব। অবশ্য গুগল শিটে আচ্ছা। আপনি এটা এভাবে ইয়ে করা যায় না। আমাদের এই যে গুগল শিটে হচ্ছে যে এখানে আমরা জুম দেখতে পাচ্ছি 100% দেওয়া আছে, এটাকে আমরা জি 75% করে নিলাম, তাহলে এটা ছোট হয়ে গেল। ঠিক তেমনি যখন আমরা ধরেন আপনার এখানে আমরা আসি, আমরা এখানে ফেসবুকে যাই। আপনার ফেসবুক লগ ইন করা আছে? জি ভাইয়া, আমার স্ক্রিন উপরের স্ক্রিনের মধ্যে আছে। তো সেখানে তো কোনো কিছু নেই। ভাই আমার মেইন স্ক্রিনে আছে, আমি আপনাকে দেখাই। দেখান আমাকে। এই যে উপরে ফেসবুকে। হ্যাঁ আপনি ক্লিক করেন, আমি ছেড়ে দিয়েছি, সমস্যা নেই। আর যেহেতু আপনি ক্রোম ব্রাউজার ইউজ করছেন, আপনাকে একটু পরামর্শ দিয়ে দিই, সেটা হচ্ছে কি একই ব্রাউজারের মধ্যে এতগুলো অ্যাকাউন্ট লগ ইন করে রাখার প্রয়োজন নেই। আপনি যেটা করবেন, যেটাতে আপনি লগ ইন করছেন সেটাকে কপি করে এক একটা অ্যাকাউন্ট লগ ইন করে রেখে দিবেন, ঠিক আছে? জি তাহলে প্রত্যেকটা ব্রাউজারের জন্য আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট লগ ইন করে রাখলে আপনার জন্য সুবিধা, কারণ একটার মধ্যে আপনি সবগুলো লগ ইন করে রাখে এটা ইয়ে হয়, আপনি আলাদা আলাদা ওপেন করে কপি করে এখানে রেখে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ভাই, আমার এখানে নেট অনেক স্লো। আচ্ছা সমস্যা নেই, অপেক্ষা করছি। কারণ আজকে লিঙ্ক পরিবর্তন হওয়ার ফলে স্টুডেন্ট কম থাকবে, আশা করি সবাইকে সাপোর্ট দিতে পারবো। ধরুন এটা হচ্ছে আপনার ফেসবুক ইয়েটা, ঠিক আছে? জি এখন আমরা যেটা করব, আহ এটাকে আরেকটু ছোট করে দেখার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল তারপর মাইনাস চাপ দিব, তাহলে এটা সামান্য ছোট দেখাবে। আপনি এটা দেখতে পাচ্ছি, আমি 150% দেখাচ্ছি এখানে জুমে। দেখুন আমরা কন্ট্রোল
প্লাস মাইনাস দিয়ে যত ক্লিক করব তত এটা কি হবে, ছোট হয়ে আসবে। ছোট হবে। দেখেন এটা 150% ছিল, এই জন্য অনেক বড় ছিল। হ্যাঁ, এখন আমরা আচ্ছা। 100% এসেছি। প্রয়োজন মতো আমরা আরেকটু নিচে নামাবো। তাহলে এখন কি হবে, এটা অনেকখানি দেখা যাচ্ছে, তাই তো? জি এরপর ভাইয়া। এখন আপনি যখন স্ক্রিনশটটা নেবেন, লাইট শটটা ওপেন করুন। তারপর আপনি আপনার মতো করে ধরেন, আমরা এখান থেকে নিলাম, এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন আমি কোনটা দেখাবো সেটাকে আমি একটু মার্ক করে নিই। ধরুন এখানে আমরা ক্লিক করবো এটাতে, স্কোয়ারে। আমি এটাকে মার্ক করছি। হ্যাঁ, আমরা এটাকে নিচ্ছি, তাহলে আমরা এটাকে এভাবে করে নিয়ে আসলাম। আমি এটাকে হাইলাইট করছি, মানে এটা হচ্ছে বায়ারের পোস্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোন গ্রুপে আছেন, ধরেন আপনি এখানে দেখাচ্ছে গ্রুপের নামটা, তাহলে এখানে আপনি গ্রুপটাকে সিলেক্ট করে দিলেন। এভাবে করে আমরা কি করতে পারি, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমরা কি করব, আমাদের শিটে রেখে দেব। ঠিক আছে, এটা আমরা সেভ না করি, আমরা এটা ক্যান্সেল করে দিই। আপনি আপনার মতো করে এভাবে করবেন। আপনি শিটে যান, তো যে গুগল ড্রাইভের শিটটাতে যান। হুম, এটাতে যেটা করবেন, আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটু সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা যখন এখানে ধরেন সবকিছু করলাম, তখন আমরা কি করব, এখানে আমরা প্রত্যেকটা কলাম এবং রো সিলেক্ট করব। কারণ আপনি দেখেন এই লেখাটা অনেক লম্বা চলে আসছে, এটা আরো বেশি লম্বা, এখন আমার এটা লেখা বোঝা যাচ্ছে না কোথায় আছে। হ্যাঁ, তাহলে আমরা আচ্ছা। কি করব, একটু টেবিলটাকে সাজিয়ে নেব। ধরেন আমরা এতগুলো দিলাম বা এতগুলো আমাদের হবে, তাহলে আমরা কি করবো, প্রথমে স্কোয়ারটা দিয়ে দিই, আমরা বক্সটা করে ফেলি। তারপর কালার কম্বিনেশনটা আমি এখন যা আছে তাই থাকুক, আমি এটা ধরছি না, আপনি আপনার মতো কালারটা করে নেবেন প্রত্যেকটা ঘরের জন্য। টেক্সট কালার এটা, হ্যাঁ, সবগুলো আমরা কি করব, ব্ল্যাক করে দিলাম। আপনি ওখানে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন যদি আপনার কালার চেঞ্জ করতে হয়। তারপর অনেক সময় লেখাগুলো বোল্ড থাকতে পারে অটো, আমরা কি করব, প্রথমে বোল্ড করে আবার আনমার্ক করে দেব। এখন আমরা ফন্ট সাইজটা করে দেব, সবগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ দিলাম 12। এখন দেখেন জায়গা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা এটা কি করবো, আমাদের একটু টেক্সট র্যাপিং করতে হবে। সেক্ষেত্রে আমরা ফরম্যাটে আসবো, আমরা দুটো কাজ করবো। একটা হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করব, এটা অলওয়েজ মিডল দেবো আমরা, যাতে করে লেখাটা মাঝখানে থাকে, নিচে যেন না থাকে। আবার আসবো ফরম্যাটে, এসে টেক্সট র্যাপিং, এসে র্যাপ দিব। তাহলে দেখুন আপনার লিঙ্কটা কি হলো, এখানে চলে আসছে। ঠিক আছে, এখন দরকার হলো আপনি এটাকে আরেকটু ছোট করুন। তারপর এই লিঙ্কটাকে আপনি আরেকটু বড় করে নিতে পারেন, তাহলে এই লেখাটা আরেকটু ভাবে ছোট হয়ে যাবে ঘরটা। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সেকশনে তাহলে এইভাবেই ফরম্যাটটা করতে হবে। এটা আপনি সবগুলো করার পরে আপনি এইভাবে করে নেবেন, কারণ আপনি বারবার করতে গেলে আহ আপনার কাছে এখন একটা দিলেন, পরবর্তী আবার একটা আনবেন, কপি করে যখন আনবেন তখন এগুলো কম বেশি ছোট বড় হয়ে যাবে। তো আমরা জি। যেটা করব, আমাদের যখন কাজ শেষ, ফাইনালি আমরা তখন এটাকে এভাবে কি করব, সাজিয়ে নিব। আচ্ছা আর ঠিক এই আছে। কালার গুলোকে এত মাল্টি কালার না দিয়ে আমি অলওয়েজ প্রেফার করি ওয়ান কালার। আপনি মাল্টি কালার দিতে পারেন, এটা আপনার ইচ্ছে, but আমি অলওয়েজ প্রেফার করি একটা সিঙ্গেল কালার, যেটা লাইট কালার দিয়ে। আপনি ধরেন এখানে একটা দিতে পারেন, তারপর ওইটার সাথে আমাদের যে কালারটা যায় সেক্ষেত্রে ব্ল্যাক যাবে, আইদার আমরা হোয়াইট দিতে পারি। ঠিক আছে, আপনার জি কাছে যেটা ভাইয়া। ভালো লাগে আপনি আচ্ছা। ঠিক সেভাবে এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আমরা এটা আরেকটু লাইট করি, তাহলে আমাদের এটা কি করতে হবে, ব্ল্যাক করে দিই আমরা, ব্ল্যাক কালার করো। তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আর এগুলোকে চাইলে আপনি কালার দিতে পারেন, এটা আপনি কালার না দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। আমরা এই কলামটা ডিলিট করে দিই, ওটা।
এরপর থেকে আপনি নিচে থেকে এটা করতে থাকুন। আর এটাও অ্যাজ ইউজুয়াল এটা আছে, চাইলে আপনি এটাকে আর একটু সামান্য বড় করে নিতে পারেন। বেশ, হয়ে গেল। এভাবে করে সবগুলো যখন কাজ শেষ তখন এইগুলোকে এভাবে ধরে এই সবগুলোতে আনার পরে তারপর আমি যেভাবে দেখালাম ওইভাবে কন্টিনিউ করবেন, তাহলে আপনার জিনিসগুলো সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে যাবে। ঠিক আছে। আর কিছু? না ভাইয়া, থ্যাংক ইউ। জি, thank you. ফজলুর রহমান। ফজলুর রহমান কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি ভাই। আমার হলো ওই যে আমার একটা ফেসবুক প্রমোশনের একটা গিগ পাবলিশ করা, ঠিক আছে? হুম হুম। এই যে আমরা মেসেজ দিয়েছি যে ইনক্রিজ ইউর ভিজিবল কমপ্লিট ইউর গিগ আচ্ছা, ইনফরমেশন। এটা এটা একদম নর্মাল কাজ। এটা মানে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে কি, আমরা যখন গিগ পাবলিশ করি সেটা পুরাতন হতে পারে বা নতুন হতে পারে, তো সেক্ষেত্রে গিগটাকে র্যাঙ্ক করার জন্য আমাদের কিছু কিওয়ার্ড সেট করা লাগে বা কমপ্লিট করা লাগে। সেখানে ফাইবার যখন দেখে যে আপনার কিছু কিছু জায়গায় আপনি কাজ বাকি রেখেছেন, সেটাকে আপনাকে একটু কমপ্লিট করার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে। এটা দিলে হবে কি, সেটা হবে আপনার যে আপনার গিগটাকে মানে র্যাঙ্কিংটা একটু ইনক্রিজ হবে এবং মানুষের কাছে এটা ভিজিবল হবে। তো সেটা করার জন্য আমরা একটু দেখতে হবে যে আপনার গিগটা কোনটাতে, যেমন যেমন এটা বলছে এটা আপনার একটা গিগকে মার্ক করেছে, ঠিক আছে, এই জি জি। আপনার সবগুলো গিগ দেয় নেই। এখন এইখানে ক্লিক করুন, ওখানে আবার চলে যাবে, আমরা দেখবো ওখানে কি চেঞ্জ করতে হবে, আমরা একটু দেখে নেবো। আপনি ক্লিক করেন এখানে। জি ভাইয়া, এটা আমি বুঝতে পারতাছি না যে আসলে কি হ্যাঁ, করবো না। সমস্যা নেই। এখন আপনার এই গিগটা আপনি পাবলিশ করেছেন কবে? পাবলিশ করছি তো জুনের দিকে হবে ভাই। আচ্ছা, আপনি কোনো কাজ করেছেন এটাতে? না, আমি এখনো কাজ করিনি। আমার ভাইয়ের রিকোয়েস্ট আসতে আছে, আমি রিপ্লাই করতেছি, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। আর রিকোয়েস্ট কম আসে না? রিকোয়েস্ট অত বেশিও আছে না, মোটামুটি আসতে আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি, আপনি দেখেন আপগ্রেড এসইও বলছে যে আপনার আই ডু ফেসবুক প্রমোশন ফর ইউর, কি আপনার টাইটেলটা একটু দেখি। জি ভাইয়া। আপনার টাইটেলটা একটু দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি দেখেন আপনি এই যে আপনি এখানে একটা প্ল্যাটফর্ম টাইপটা দেখেছেন, আপনি প্ল্যাটফর্ম টাইপ গিগ ম্যাটাডাটার এখানে প্ল্যাটফর্ম টাইপ আছে, এখানে ক্লিক করুন। কোন জায়গায় ভাইয়া? এই যে নিচে প্ল্যাটফর্ম টাইপ বাম পাশে, বাম পাশে। এই যে টার্গেট অডিয়েন্সের নিচে প্ল্যাটফর্ম টাইপ। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না? মাউস দিন আমাকে, ছেড়ে দিন। জি ভাইয়া, দিছি। এটা সবার কাছে আসবে, তো আসলে আপনি দেখবেন আপনার কাছে কোন জিনিসটা চাচ্ছে। তো ধরেন অনেকের কাছে আসবে এখানে, এই জায়গাটা আসবে হচ্ছে যে টাইটেল, মানে হচ্ছে আপনার এসইও এর একটা অপশন আসবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা থাকবে টাইটেলটা আপনি একটু এসইও করে দেবেন। আপগ্রেড এসইও, এখানে যদি আমরা দেখি এখানে কি বলছে দেখেন। এখানে এই দেন জি আপডেট, চাইলে আপনি এটা এসইওটা আপডেট করে দেবেন টাইটেলটা। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউ বিজনেস ইন ইউএসএ, এটা হচ্ছে আপনার টাইটেলটা। তো আমরা এটা টাইটেলটা চেঞ্জ না করি, যেহেতু আপনি এটা আগে থেকে ইয়ে করেছেন, আপনি চাইলে করতে পারেন বাট না করাটাই ভালো। আর যদি আপনার নতুন গিগ হতো তাহলে আমি আপনাকে বলতাম যে এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলতে, কিন্তু আপনার পুরাতন গিগ, এই জন্য আমি এটা চেঞ্জ করছি না, কারণ চেঞ্জ করলে এখন আপনার হয়তো এটা গিগটা এখন যে যতটুকু র্যাঙ্কিং আছে তার সেই ক্ষেত্রে নিচে নেমে যেতে পারে। এখনো যেটা হচ্ছে আমরা প্ল্যাটফর্মটা চেক করবো। এখানে আপনাকে প্ল্যাটফর্মটা আমি বলেছিলাম, এখানে আপনাকে দিতে হবে যে কোন প্ল্যাটফর্মে আপনি কাজটা করছেন ইয়ে করেন। আমরা সেক্ষেত্রে এখানে এসে শুধুমাত্র ফেসবুকটা সিলেক্ট করে দেবো, যেহেতু আপনি ফেসবুক প্রমোশনের কথা এখানে বলেছেন। দেওয়ার জি। পরে আমরা কি করবো, জাস্ট সেভ করে নেব।
এগুলো হচ্ছে কি আমরা যখন আগে কাজ করেছি তখন এগুলো আমরা করিনি, এটা প্রয়োজন আছে বলেই সেটা আমাদেরকে নোটিফিকেশন এখন দিচ্ছে, যাদের এগুলো প্রবলেম আছে তাদেরকে। ঠিক আছে, ও, তাহলে আপনার এটা এটা আমি বুঝতে পারতেছি যে সমাধান। কি করবো, মানে আপনাদের কোনো কিছু করলে আবার কোনো ঝামেলা হয় নাকি? কোনটা? মানে এটা আমি বুঝতে পারিনি যে কি করবো না করবো, এটা বুঝতে পারিনি, এই জন্য হ্যাঁ, মানে চিন্তা সমস্যা নাই, সমাধান জন্য দায়িত্ব দেওয়ার জন্য তো আমরা আপনাদের জন্য আছি। ঠিক জি আছে, জি আমরা জি ভাই। এই জন্যই তো আপনাদেরকে সাপোর্ট দেই। আপনারা সবাই সবকিছু বুঝে না, আমিও যে সবকিছু বুঝি এমনটা না, আমরা যতটুকু বুঝি আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাহলে এখন দেখুন আপনার এখানে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি ভাই, জি ভাই, আর আরেকটা ভাই সমস্যা আছে, সেটা হলো ভাই আমার ওই যে আমি আপনাকে দেখাই, দেখান। আমি আমি অলরেডি মানে 3টা গিগ ভাই পাবলিশ করছি, ঠিক আছে? 3টা গিগ পাবলিশ করেছি, আর একটা গিগ হলো আমার যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভাই, ঠিক আছে? জি জি এখন এই গিগটা হলো আমি ইয়া করার পরে মানে পাবলিশ করবো, তখন ওই আমার এই গিগটা দিয়ে স্যার আবার একদিন ওই যে মানে পরীক্ষা এই কিভাবে টেস্ট দেয় হ্যাঁ, এটা দেখানোর জন্য মানে আমার ল্যাপটপে কাজ করছিল, পরে 4-5টা প্রশ্নের উত্তর দিয়ে পরে স্যার আর দেয় না, ঠিক আছে? আচ্ছা এখন আর এটা হলো মানে অত প্রথম পরীক্ষার স্টেপ গেছে গা, মানে দ্বিতীয় স্টেপ আছে রিটেস্ট থাকে, ঠিক আছে? এখন আমি আসলে ইংলিশ টেস্টের ব্যাপারে অত একটা মানে অভিজ্ঞতা হয় না, আমি এটা রিস্ক নিতে চাইতেছি না, কারণ আমি যদি আবার দ্বিতীয়বার যদি আমি ফেল করি তাহলে তো আমার 3 মাসের জন্য আমি আবার হ্যাং হয়ে যেতেছি, ঠিক না? জি এখন এটা আমি স্যারের সাথে বলছিলাম, মানে আমাদের আপনার সাপোর্ট টিম হাফিজ ভাই না কার কথা বললো যে নাকি এই পরীক্ষা দিয়ে দেয়, তার জন্য তার মানে কিছু ইয়া করতে হয়, তা আমি চাইতেছি ভাই পরীক্ষাটা একটু দিয়ে নিতে, আমার এই গিকটা দিয়ে আমি গিকটা প্রকাশ করবো। আচ্ছা, এখন পরীক্ষাটা আমাদের সমস্যা হলো পরীক্ষাটা এখানে আপনি যেটা করতে পারেন, আমি আপনাকে পরামর্শ দিতে পারি যে এটা দুভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনাকে ওখানে স্যার আপনার মেশিনটা যেহেতু ইউজ করেছে, আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে পরীক্ষাটা কিভাবে অ্যাটেন্ড করতে হবে বলা হয়েছে। দ্বিতীয়ত জি হচ্ছে যে পরীক্ষার প্রশ্নগুলো আমরা কোত্থেকে নিব সেটা কিন্তু স্যার দেখিয়ে দিয়েছেন না? জি জি যে আমাদের যে বিভিন্ন ব্লগ সাইট বা ওয়েবসাইট করা আছে সেখান থেকে আমরা প্রশ্নগুলো কি করতে পারি, আনসার গুলো পেতে পারি। জি সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আপনার বাসায় যদি দুটো ল্যাপটপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাশে আরেকজনকে বসিয়ে দিবেন। ওনার পরীক্ষাটা অ্যাটেন্ড করার আগে আপনারা আহ, আরেকটা ল্যাপটপে ওই প্রশ্নগুলো যে সাইটগুলো আছে সেখানে যাবেন। যাওয়ার ফলে আপনারা কি করবেন, কন্ট্রোল অ্যাপ দিয়ে মানে ফাইন্ড দিয়ে আপনারা কয়েকটা প্রশ্ন বের করার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন কত দ্রুত সময়ের মধ্যে এটা প্রশ্নের আনসারটা বের করা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করবেন যে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সেটা আনসারটা বের করা যায় না। আপনার টাইপিং স্পিড যত ভালো তাহলে আপনি ওই আনসারটা তত তাড়াতাড়ি বের করতে পারবেন। এরপরে আপনি পরীক্ষা দিতে বসবেন, পাশাপাশি আপনার মেশিনে আপনি পরীক্ষা দিবেন, কিন্তু আপনি যখন ল্যাপটপে বসে আপনি পরীক্ষা দিতে বসবেন তখন আপনি ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি একটু স্কেপ করে বের হয়ে আসার চেষ্টা করেন তাহলে আপনি ওই যে এলিজিবল যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, আপনি 3 মাসের মধ্যে আর কোনো পরীক্ষা দিতে পারবেন না বা নতুন কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। হ্যাঁ, আপনার এখন যে 3টা গিগ আছে সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। জি ভাই, এটা এখন হচ্ছে একটা হলো সমাধান, এটা হচ্ছে একটা সমাধান, মানে আপনি ঘরে বসে করা। আরেকটা করতে পারেন যে আপনি আমাদের গ্রুপে ফ্রিল্যান্সিং সিক্রেট যে গ্রুপটা আছে সেখানে আপনি একটা মেসেজ দিবেন বা একটা হেল্প সিকিং পোস্ট করবেন যে আমি স্যারের একজন স্টুডেন্ট, আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগের জন্য আমার টেস্ট প্রয়োজন, সেটা হচ্ছে যে ইংলিশ টেস্ট। এই ব্যাপারে কোনো ভাই আমাকে সাহায্য করতে পারেন কিনা। দেখবেন যে আপনাকে অনেকেই নক করবে যে আমি সাহায্য করব। সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনারা পার্সোনালি জুমে জয়েন করবেন। আপনি যেটা করবেন, আপনার মাউস অ্যাক্সেস কোনোভাবেই দিবেন না ওনাকে, কারণ উনি যদি মাউস অ্যাক্সেস নেয় আপনাকে করে তাহলে এখান থেকে করতে গেলে আপনার এটা নষ্ট হয়ে যাবে পরীক্ষাটা। ঠিক আছে, হ্যাঁ, জি আপনি এখান থেকে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, উনি সেখান অপর প্রান্তে আপনার কি করবে, প্রশ্নটা দেখে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে প্রশ্নটা বের করে আপনাকে আনসারটা বলে দিবে। আপনি এখানে কি করবেন, অ্যাটেন্ড করবেন, আপনার মতো আপনি করে যাবেন, বাস। আশা করি হয়ে যাবে। আর ইংলিশ তো এই ক্ষেত্রে এখানে আসলে অতটা টাফ হওয়ার কথা না, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি ওইভাবে ট্রাই করেন, আমার মনে হয় আপনি পরীক্ষা পাস করতে পারবেন। আর এখন ভাই কত হইলো যে আমার মানে যে আপনি দুইটা ওয়ে বলছেন, দুইটা ওয়ে ঠিক আছে, আমার হলো ল্যাপটপও নাই গিয়ে বা দ্বিতীয় ইয়ে না, আর ওই যে আপনি যে ইয়ার কথা বলছেন ওইটাও আমি
হ্যাঁ, আমি তো জব আমি যেটা বললাম সেকেন্ড অপশনটা, তাহলে সেটা হচ্ছে যে আপনি যে ওই যে একটা পোস্ট করেন, তাহলে আপনাকে এখানে কেউ না কেউ হেল্প করতে পারবে, ঠিক আছে? এখন ওইটাও আমি আসলে মানে ওইটা দিয়ে হবে, আমি তো জব করে দেবো পারতেছি না এখন। আপনারা নাকি কে নাকি দিয়ে দেন তার জন্য এক্সট্রা কিছু ইয়া করতেন, স্যার এটা আমাদের সেদিনকে বলছিল যে আমরা আমরা আবার কেউ করি দেয় সেটা বলে নাই, স্যার বলেছেন যে যে দরকার হলে আপনি সাপোর্টে বলবেন। সেই ক্ষেত্রে যদি এখানে কোনো স্টুডেন্ট যদি রাজি হয় সেটা উনি করে দিবেন, দরকার হলে ওনাকে আপনি সামান্য কিছু ওনাকে সম্মানী হ্যাঁ দিলেন, সেটা অন্য কথা। আমরা হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ করে দিব আমাদেরকে সম্মান দিতে হবে সেটা বলে নাই, হ্যাঁ। এখন না না আমাদের ঠিক যদি আছে। সময় থাকে, কেউ যদি করতে চায়, সেটা হচ্ছে আপনি পার্সোনালি তাকে নক করতে পারেন যে ভাই আমি একটু ট্রাই করতে পারি, আমি একটু করতে যাচ্ছি, আপনি আমাকে হেল্প করবেন কিনা। সেটা আপনি মবিন ভাইকেও বলতে পারেন, আমাকে বলতে পারেন, বা ইয়া ভাইকে বলতে পারেন। এখন আমাদের সবাই সময় আছে কিনা সেটাও একটা বিষয়। তো না এখানে ভাইয়া আজ এই নবীন ভাই, মুহূর্তে আমি বলি, এই মুহূর্তে বলি, এখানে আরো 10 জন আছেন, হ্যাঁ। আহ, আমার এই ফজলুল ভাইকে কেউ হেল্প করার মতো আছেন? একটু হেল্প, হ্যান্ড রেজ করেন দেখি। মানে উনি ইংলিশ টেস্টটা দিবে, আমি যেভাবে বলেছি জুম থেকে আপনি ওনাকে হেল্প করবেন, আপনার পিসি থেকে অ্যাক্সেস নিয়ে আপনি আনসারটা ওনাকে বলবেন, উনি পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন। এখানে কেউ কি আছেন যে রুহুল আমিন ফজলুল ভাইকে করবেন? হাত তুলতে পারেন আপনারা? হাত তুলেন দেখি, জুম থেকে হাত তুলেন। ওনাকে কেউ হেল্প করার মতো আছেন ইংলিশে? সবাই কি ভয় ভয় পান পরীক্ষা দিতে? কেন, ভয় পাওয়ার কিছু নাই তো। এখন ভাইয়া আমি মোমেন ভাইয়াকে বলছিলাম বুঝছেন, হ্যাঁ, তো মোমেন ভাই এবার বলছে যে আমি তো এটা পাই না, আপনার কথা বলছিল। এখন এখন আমি আমি এবার আপনাকে দেখুন, আমি আপনাকে হেল্প করতে পারি, আপনি আমার সাথে জুমে নক করে আপনি হেল্প চাইতে পারেন, সে কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে আহ সামহাও যদি আপনি ফেল করেন, তখন সে তখন বলবেন হাফিজ ভাইয়ের সাথে আমি গেলাম, কিন্তু হাফিজ ভাই আমাকে পাশ করে দিতে পারলো না। আমি আপনার সেই লাইবিলিটি নিতে পারবো না যে আমি আপনাকে পাশ করে দিব। আপনি যদি বলেন আমাকে, আমি হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সময় বলবো যে আচ্ছা ঠিক আছে, আপনি ওই সময়টা আসেন আমার সাথে, আমি আপনাকে জুমে হেল্প করবো, ওটা বলতে পারি, ওটা করে দিতে পারি হয়তোবা। কিন্তু আমি আপনাকে অ্যাসুরেন্স দিব না যে আপনি পাস করবেন। এখন মানে আমার তো রিস্ক হয়ে যায়, এখন আমাকে তো পাঁচটা করে ফেল করে তো ভাই আমি আবার আটকে যাইতেছি, ঠিক না? না, এখন আটকানোর তেমন কিছু নাই। বিষয়টা হচ্ছে আপনি একটু দেখেন যে আপনার তো আরো গিগ 3টা আছে, হ্যাঁ। জি জি। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দিয়ে যে আপনাকে করতে হবে এমন কোনো কথা না। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, এখানে আর কোনো অপশন আছে কিনা আপনি আহ প্রয়োজন বোধে আপনি অন্য কোনো গিগ আছে আপনি যেটা এখন কাজ শিখেছেন? আপাতত আর অন্য কোনো গিগ নাই, আমি ওই যে ফেসবুক, এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট আর ফেসবুক প্রমোশন আর সোশ্যাল মিডিয়া মার্কেটার, মানে আসলে আমি করবো ফেসবুক প্রমোশনে এটাই দিছিলাম, তখন আবার ওই যে আমার আচ্ছা, আপনার পরবর্তী টার্গেট কোনটা আছে আমাকে বলুন তো, কোন কাজটা আপনি করতে যাচ্ছেন পরবর্তীতে? আসলে পরবর্তীতে আমার এখনো মানে আমি ইয়ে করি না, আমাকে বললো যে কাজটা শিখবো আগে এগুলো ভালো করে শিখি, পরবর্তীতে আবার অন্যগুলো আমি ইয়ে করবো। হ্যাঁ, না, সেটা যদি হতো যে আপনি আরেকটা কাজ শিখে ফেলছেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিতাম যে এই গিগটা যেটা আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেটা ডিলিট করে দেন, ডিলিট করে আপনি নতুন গিগটা পাবলিশ করেন, হ্যাঁ। সেক্ষেত্রে দেখেন নতুন গিগের জন্য আপনার কোনো ওইভাবে সিঙ্গেল আপনাকে চায় কিনা, তাহলে এটা একটা জিনিস হতে পারে। আহ এখন ওখানেও কি এই সিস্টেমটা দেখতে হবে যে আপনার ফাইবারে, যে এটাতে আপনার ওখানেও কি এই যে একটা মাত্র আপনার অ্যাটেম্প নেওয়ার সুযোগ আছে, সেটা কি ওই জায়গাটাও এলিজিবল কিনা সেটা দেখতে হবে। এখন আমার মনে হয় আমি এখন যেই গিগ প্রকাশ করতে যাবো ওইটা আমার টেস্ট চাইবো, যেহেতু আমি একটা টেস্ট স্যার ওই যে পরীক্ষা দিয়ে ফেল হয়েছে না। না, সেটা এখন তো কোনো আসলে সবাইকে দেখিয়েছে, সেটা আসলে হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি হ্যাঁ দেখেন না, আপনাকে কেউ যদি না হয় তাহলে আপনি আমাকে নক করেন, বাট আমি যে আমি আপনাকে বললাম যে আমি আপনাকে অ্যাসিওর দিচ্ছি না যে আমি আপনাকে পাস করে দিতে পারবো। আমি আপনাকে হেল্প করতে পারি আনসারের জন্য, হ্যাঁ। আমি যে খুব বেশি এক্সপার্ট আমি তা না, বাট এখন পর্যন্ত আমি যে কটা গিগ পাবলিশ করেছি এখন পর্যন্ত আমাকে কোনো টেস্ট দিতে হয়নি। আর রিসেন্টলি আমিও নতুন একটা গিগ করেছি, সেটা তো আমার কোনো টেস্ট চাইনি। তো এখন আপনাকে এটা দিতে বলছে, এখন আমি আপনাকে হয়তো বা হেল্প করতে পারবো, বাট আমি আপনাকে অ্যাসিওর দিব না যে আপনি পাস করতে পারবেন। শাহিদা আক্তার হ্যান্ড রেজ করেছেন কেন? আপনি কি ওনাকে হেল্প করবেন? আসসালামু আলাইকুম। বললাম জি। ভাইয়া আমি সিরিয়াল আসার পর আমার নেট প্রবলেম ছিল আচ্ছা, আপনি আপনি। আমিনা, জি। আপনি তো আরেক বিপদ আছেন, আপনারও তো গিগ সমস্যা হয়েছিল। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দেখছি। আচ্ছা। তাহলে ফজলুল ভাই আপনি সেটা করুন, আপনি আমার মনে গ্রুপে একটা পোস্ট দিয়ে দেখুন, ঠিক আছে?
তবে গ্রুপে আমি একটা পোস্ট দিই, আর আপনিও যদি না হয় তাহলে আপনি আমাকে একটু হেল্প করেন ভাই। আমি আপনাকে বলেছি, আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি দেখেন ওনারা অন্য কেউ আপনাকে হেল্প করে কিনা। যদি না করে আপনি আমাকে নক করিয়েন, বাট আমি আপনাকে এনশিওর করছি না যে আপনি পাস করতে পারবেন। আমি আপনাকে হেল্প করতে পারবো যতটুকু করা যায়, ঠিক আছে? জি আচ্ছা। আপনি তাহলে আগে গ্রুপে পোস্ট করে দেখুন আপনাকে কে কি করে। না হলে আমাকে কালকে সাপোর্টে বলবো, কালকে তো না, কালকে আমাদের যেহেতু অফ, আপনি শনিবার আমাকে নক করিয়েন। আমি আপনাকে একটা সময় দিব, ওই সময়টা আপনি আমার সাথে জুমে আসবেন, ঠিক আছে? জি ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু কয়েকজন স্কিপ করেছিলাম, আমি ডেকেছি আপনারা ছিলেন না। ফজলুর রহমান পর্যন্ত আমি এসেছি, বাকি একটু অপেক্ষা করুন। আমরা যারা আগে ছিল তাদেরকে ডাকছি। পিয়ারুল ইসলাম ইন্ডিয়া হতে। হ্যাঁ, আমি আপনাকে ডাকবো। পিয়ারুল আগে আছেন সিরিয়ালে। পিয়ারুল ইসলাম, স্ক্রিন শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার এই গিগটা দেখাতে এসেছে। তার আগে আপনাকে যে একটা মেসেজ দিছে সেটা আপনি কমপ্লিট করেননি কেন? ও স্যার, এটাও দেখাবো এই এই হ্যাঁ, এটা যদি আপনি সময় মতো না করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ইয়ে করে দিবে, টেম্পোরারি ব্লক করবে। স্যার 21 ডেজ এখনো টাইম আছে না? এটা আপনি গিয়ে জাস্ট নো দিয়ে দিবেন। ও ওই আমেরিকার যে ওই একটা কোশ্চেন জি চাই জি, স্যার। হ্যাঁ, আপনি লেটস চেকে ক্লিক করেন। নো তে ক্লিক করেন। সেভ করুন। স্যার এটা আমি একা একা করবো তাই ভাবে করে নি স্যার। হয়ে গেছে, এটা আর লাগবে না। হ্যাঁ, সমস্যা। ডান দেন, গো টু ড্যাশবোর্ড দেন। ও ক্লিয়ার। আপনার, হ্যাঁ, আপনার ওই মেসেজে আর কি আছে দেখেন তো। মেসেজে লাল বাতি কেন জ্বলছে? আচ্ছা, এখন চলে গেছে। ও স্যার ও এই যে ঠিক করেন তো। এইখানে নোটিফিকেশন দেয়। হ্যাঁ, এটা এই যে এখন আপনি করেছেন, এটার জন্য আপনি মেসেজ দিয়ে আপনি আনমার্ক করে দেন। এই যে আনমার্ক করেন, এই যে পাশে একটা খাম আছে, খামে ক্লিক করেন। ডান দিকে এই যে মেসেজ, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। যে ডান দিকে একটা খামের মতো আছে, মার্ক এস রিড করেন। হ্যাঁ, নিচেরটা তো আনমার্ক করে দেন। এখানে আরো দুটো আছে, নিচে নিচে নিচে, এটা না। হ্যাঁ, আপনি এগুলোতে সবগুলো করতেছেন কেন? আপনি তো আরো বাড়ায় ফেলতেছেন। যেগুলো খোলা আছে সেগুলো খোলা থাকুক। হ্যাঁ, মার্কেজ রিড দেন। হ্যাঁ, উপরেরটা মার্কেজ রিড দেন। হ্যালো জি, বলুন। এই স্যার এই গিগটা। আপনার হচ্ছে যে ব্যাকলিংকে ইয়া করছেন, এই তো। টপ র্যাঙ্ক, গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, টেকনিক্যাল এসইও। আই উইল ডু গুগল টপ র্যাঙ্ক in your website and high quality SEO backlink. I'll do Google top rank in your website. আচ্ছা, স্যার এখানে সংখ্যাটা বেশি হয়ে গেছে, লাল মার্ক দেখছে জি জি জি। এই টাইটেলটা। বাহ বাহ, মোবাইল টিপো না।
আব্বু আচ্ছা ঠিক আছে, তারপর ব্যানারটা দেখি। White hat off page and on page SEO, manual post, hide DAP site backlinks, create website keyword research। আপনার লেখাগুলোকে আপনি আর একটু সুন্দর করে একটু দিতে পারতেন। তারপর হচ্ছে যেখানে আপনি লোগো ইউজ করতে পারতেন, ঠিক আছে? গুগল টপ র্যাঙ্কিং যেহেতু বলছেন, হ্যাঁ, এখানে আপনি গুগলের লোগো, তারপর ফাইবার লোগো, এটা দিয়ে একটু সুন্দর করে একটু সাজিয়ে নিন, ঠিক আছে? ঠিক আছে স্যার, এটা সাজাবো। হ্যাঁ, এটাকে তারপর হচ্ছে গুগল টপ র্যাঙ্ক যেটা লিখেছেন সেটাকে আরেকটু হাইলাইট করবেন, বড় করবেন। হ্যাঁ, আমার মনে হয় এটা ভালো হবে। Welcome to my Google Top Rankings gig. I'm professional and hard working SEO specialist. এই যে as especially পরে ডটের পর একটা স্পেস হবে, তো এগুলোর জন্য আপনাকে গ্রামার টেস্ট ধরবে, ঠিক আছে? স্পেস দিবেন। You want to your website rank on rank in Google Top Ranking and কথাটা সুন্দর হয় নাই। এখানে আমি একটু আপনাকে বাংলায় বলে দিই, আপনি এটাকে ইংলিশে করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রথমত হচ্ছে যে যে কোনো ওয়েবসাইট বা বিজনেস সাইট যখন গুগলের টপ র্যাঙ্কে থাকে, তার ব্যবসা পরিধি বা তার ইয়েটা তত মানুষের কাছে যায়। এক্ষেত্রে গুগল টপ র্যাঙ্কিং বা এসইওর কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি আপনার সাইটটিকে গুগল টপ র্যাঙ্কিং নিয়ে আসতে পারবো এবং আপনার এসইও তো এই ব্যাপারে করে ব্যাকলিংকগুলো আমি ক্রিয়েট করে দিতে পারবো। এই ব্যাপার এবং এই কাজে আমার অনেক দিনের অভিজ্ঞতা বা দক্ষতা আছে। আমি জানি কিভাবে আপনার আপনার সাইটটাকে গুগল টপ পেজে নিয়ে আসতে পারি। সুন্দর করে একটু আপনি আগে বাংলা করেন, আপনি কি বলবেন সেটা আপনি কি বাংলায় রেডি করেন, তারপর সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করেন। আবার কি করতে যাবেন না, গুগল ট্রান্সলেটর ইউজ করতে যাবেন না, আপনি আপনার মতো করে করুন। তারপর যদি কোনো গ্রামার মিস্টেক হয় সেক্ষেত্রে আমরা আপনাকে অ্যাসিস্ট করব, ঠিক আছে? হ্যাঁ, আপনার যেটা লিখেছেন সেটাকে আরো সুন্দর করে লিখতে হবে, বুঝে গেছে? আর প্রত্যেকটা লেখার পরে আমরা অবশ্যই কি করবো, ডটের পরে আমরা একটা অবশ্যই স্পেস ইউজ করব। তো এই জায়গাটা আমি আর আপনাকে না বলি, আপনি এটা আবার নতুন করে ডেসক্রিপশনটা লিখে আমাদেরকে আবার দেখাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, সার্ভিস ডেসক্রিপশন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল বুকমার্কিং, ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট কন্টেন্ট অপটিমাইজেশন, অপটিমাইজ ইমেজ অল্টার ট্যাগ, ব্লগ, আর্টিকেল, ফোরাম, ক্লাসিফাইড সাইট পোস্টিং, মেটা ট্যাগ অপটিমাইজেশন, গুগল ওয়েবমাস্টার এন্ড অ্যানালাইটিক্স, সিআরপি র্যাঙ্কিং, সেট আপ ইউর সাইটস ম্যাপ। আচ্ছা, নিচে আসুন। সার্ভিস, সার্ভিস বানানটা ভুল আসছে, এটা সি হবে। হ্যাঁ, সিই, ভিআইসিই। হ্যাঁ, এটা বানানটা একটু চেক করে নেবেন। 100% ম্যানুয়াল সাবমিশন, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% organic result, on time delivery, quick response and friendly support, all niche accepted. Receive link, audio sharing links, document sharing links, image submission links, business citation link, PPT sharing link, edu links and more. This is organic work, so the estimate turnaround is about 2 weeks. আচ্ছা ঠিক আছে, নিচে আসুন। আপনি নিশ্চয়ই অনেকের কাছ থেকে দেখে এটা কপি করছেন, তাই তো? দেখেছি বলতে কপি না, জাস্ট মানে এখান থেকে একটা লিখছি, ওখান থেকে একটা। হ্যাঁ, কিন্তু নিজের মতো একটু সাজিয়ে নেবেন। কপি করা যায়, আরেকজন থেকে আমি অবশ্যই দেখবো সে কিভাবে লিখেছে, আমি তার থেকে একটা ধারণা নিব, তারপর আমি আমার মতো করে লিখবো। একদম হুবহু লেখার প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে? স্যার হুবহু লিখেন। হ্যাঁ হ্যাঁ, হুবহু লিখবেন না কখনো। নিচে এই প্যাকেজগুলো দেখি।
15, 30, 45 বেসিক স্ট্যান্ডার্ড টপ র্যাঙ্কিং 1 কিওয়ার্ড 2 কিওয়ার্ড 3 কিওয়ার্ড হোয়াইট হ্যাট এসইও। এই যে হোয়াইট হ্যাট এসইও দুটো কমা দিয়েছেন কেন? একটা কমা দিবেন। লিংক বিল্ডিং এর পরে একটা স্পেস দিবেন ডটের পরে। অফ পেজ এন্ড অন পেজ এসইও, ইউটিউব মার্ক র্যাঙ্কিং, ফেসবুক র্যাঙ্কিং, গুগল ম্যাপ, এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেবেন। সাইট এসইও অডিট, তারপর হচ্ছে ইন্ডেক্স অপটিমাইজেশন, এক্সএমএল সেটআপ, রোবট টিএক্স, নিচে আসুন, কম্প্রেস ইমেজ, নিচে নামান দেখি, পেনাল্টি রিমুভাল, ওকে। আপনি দিচ্ছেন 5, 6, 7 দিন ডেলিভারি টাইম। আপনি 7 দিনে কি এটা দিতে পারবেন টপ র্যাঙ্কিং? স্যার এটা শেয়ার দিয়েছে তো সেই জন্য আমি এটা দিয়েছি। আপনি কি 7 দিনে র্যাঙ্কিং আনতে পারবেন? ব্যাপারটা হচ্ছে আমি তো কাজটা করিনি, তো আমার এই আইডিয়াটা নাই, যে কাজ করার এক্সপিরিয়েন্স নাই আমার, জাস্ট শেয়ারে এইভাবে দিতে বলেছে তাই দিয়েছি। মানে আমার মনে হয় আপনি আরো যেগুলো গিগ দেখেছেন তাদেরগুলো আপনি মনে হয় খেয়াল করেননি, তারা প্যাকেজটা কতটুকু দিয়েছে। প্যাকেজটা আমি অন্য গিগ থেকে করিনি, প্যাকেজটা আমি করেছি জামাল স্যারের। আপনি যেটা করবেন, আপনি যেহেতু নতুন, আপনি জানেন না, আপনি ধরেন সময় বেশি নিন, কিন্তু আপনি যদি ডেলিভারি অন ডিউ টাইম দিতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য ঝামেলা। হ্যাঁ, আপনি সময় নেন, কিন্তু যদি আপনি আগে করে ফেলতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো, আপনি সাবমিশন করে দেবেন। কিন্তু আপনি নিলেন 2 দিন, কিন্তু আপনার এখানে লাগতেছে 10 দিন, তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না। তো আপনি যেহেতু নতুন, আপনি যেটা করতে পারেন সেটা আপনি আপাতত, যেটা আমার মনে হয় আপনি এই যে 7 দিন, 14 দিন, 21 দিন এইভাবে সময়টা নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যদি এর আগে আপনি করতে পারেন তাহলে আপনি তাকে সাবমিট করে দিবেন। কারণ একটা ভালো করে র্যাঙ্কিং আনতে গেলে অবশ্যই আপনার 2 সপ্তাহের উপর লাগে। আপনি কিন্তু উপরে লিখছেন ইট উইল টেক 2 উইকস, আপনি লিখেছেন না ম্যানুয়াল কাজ করবেন, সেক্ষেত্রে 2 সপ্তাহ মতো সময় লাগতে পারে, আপনি কিন্তু বলেছেন। অথচ আপনি বলছেন যে এখানে ডেলিভারি দিচ্ছেন 1 সপ্তাহের মধ্যে, তাহলে ওই কথার সাথে এই কথা কিন্তু মিলছে না। হ্যাঁ, তো আমার পরামর্শ হচ্ছে আপনি 7 দিন, 14 দিন, 21 দিন আপনি সময় নিন। যদি আপনি 21 দিনের কাজটা পেলেন, কিন্তু আপনি 2 সপ্তাহের মধ্যে হয়ে গেল, আপনি 1 সপ্তাহ আগে জমা দিয়ে দিন, তাতে কোনো আপত্তি নেই, বায়ার মানা করবে না, বরঞ্চ বায়ার খুশি হবে যদি কাজটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হয়ে থাকে। ঠিক আছে, আপনি সময়টাকে একটু ওইভাবে চিন্তা করে দেন। আমি যে বলেছি এটা করতে হবে তা না, বাট ওইভাবে করলে আপনার জন্য ভালো হবে। আর যেহেতু আপনি এখন পর্যন্ত প্র্যাকটিস করেন নাই, আপনি কাজ না শিখে কাজটা ইয়ে করে, গিগটা যেটা করবেন আপনি এটা করে একটু পজে রেখে দিন, কাজটা শিখে তারপর কাজ করাটা ভালো, গিগটা করার জন্য ভালো। নইলে আপনার কি হবে, আপনি আমি কোথায় করব স্যার? হ্যাঁ, আপনি এটা করে ধরেন আপনি কাজটা পেলেন, তখন আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা আপনি দেখেছেন ভিডিওতে, বাট আপনি প্র্যাকটিস করেন নাই, তাহলে আপনি পারবেন না। প্র্যাকটিসটা কিভাবে করব একটু? হ্যাঁ, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন আপনার এখন যে কাজটুকু চলছে ফেসবুকের, সেখানে আপনার কিন্তু ঝামেলা হচ্ছে, কারণ আপনি কাজটা না শেখার আগে আপনি কাজটা পেয়ে গেছেন লাক বাই চান্স। হ্যাঁ, এখন আপনি যখন করতে গেছেন আপনার ঝামেলা হচ্ছে, ঠিক তেমনি এই কাজটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার যদি ঝামেলা হয়, তাহলে আপনি প্রতিটা কাজে কি ঝামেলা নেবেন? নেওয়ার তো প্রয়োজন নেই। আপনি নিজেকে আগে প্রস্তুত করবেন, তারপর সেই অনুসারে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি আপনাকে স্যার আমি বলছি যেটা, যে আমি প্র্যাকটিসটা কিভাবে করব একটু। আপনি যে কোনো সাইটকে আপনি দেখেন না, আপনি তো অন পেজ না মানে অন পেজ না কোনো অফ পেজ তো আপনি করতে পারতেছেন, বা অফ পেজ করতে পারতেছেন, যেটা হোক আপনার তো একটা সুযোগ আছে। আপনি যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং কিভাবে করতে হয়, আপনি দরকার হলে আপনার নিজে একটা ব্লগ সাইট তৈরি করুন। হ্যাঁ, আপনার জন্য একটা ব্লগ সাইট তৈরি করুন। ওই ব্লগ সাইটটাকে আপনি নিজের মতো ওয়েবসাইটের মতো বানিয়ে ফেলুন আপনার ইনফরমেশন গুলো দিয়ে। সেখানে আপনি কিওয়ার্ড গুলো সেট আপ করুন, কিভাবে ওখানে কিওয়ার্ড সেট আপ করতে হয় সেভাবে করে ফেলুন। করার পরে সেটাকে আপনি বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে কিনা। কারণ আপনি তো অন্য কারোর ওয়েবসাইট অ্যাক্সেস পাবেন না, তাই তো? আপনি তার ওয়েবসাইটে যখন কিওয়ার্ড সেট করে দেবেন সেটা তো আপনি পাবেন না। আপনি কোথা থেকে পাবেন? আপনাকে কেউ দিবে না। এখন আপনি যখন এই কাজটা করতে যাবেন, তখন আপনার নিজের একটা ব্লগ সাইট তৈরি করে আপনি সেটা প্র্যাকটিস করুন, সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? ওকে, ওই যে বায়ার রিকোয়েস্ট যেগুলো আসছে না, ওইগুলো সব গেস্ট পোস্টিং এর আসছে বায়ার রিকোয়েস্ট।
আমি তো মানে ওগুলো ভালো বুঝতেই পারছি না, তো ওটা কি রিপ্লাই দেবো? এখন গেস্ট পোস্টে আপনি তো গেস্ট পোস্ট যদি আসে তাহলে আপনি গেস্ট পোস্ট তো করতে পারবেন। গেস্ট পোস্টিং কিভাবে করতে দেখেনি আপনি? হ্যাঁ, তো দেখেছি স্যার, ও তো গোটা ডিটেলস আপনি তো আমি গেস্ট পোস্টিং করতে গেলেও তো আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট করতে হবে গেস্ট পোস্টিং এর জন্য। ফোরাম সাইট বা ব্লগ সাইট আপনাকে তো ওগুলো অ্যাকাউন্ট করতে হবে। এখন আপনি অ্যাকাউন্ট না করে আপনি কাজ দিবেন কিভাবে? আপনি কি কাজ নিয়ে তারপর অ্যাকাউন্ট করবেন? সেটা তো আপনার জন্য ঝামেলা। আপনাকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আপনি দুই একটা প্র্যাকটিস করুন। ওই যে আপনার ব্লগ সাইট তৈরি করতে বললাম, আপনি আপনার ব্লগ সাইটটাকে নিয়ে বিভিন্ন জায়গায় এভাবে র্যাঙ্ক করার চেষ্টা করুন, দেখেন আপনার সাইটটা র্যাঙ্কিং এ আসছে কিনা। তারপর আপনি যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং সবকিছু আপনি করতে পারবেন যখন আপনি আপনার সাইটটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কাজগুলো একটু ভালো করে দেখুন, দেখে মাথায় রাখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। কারণ আমি আপনাকে দেখাই দিলাম, আপনার এখন কিছুক্ষণ মনে থাকবে, এরপরে আবার এই জিনিসটা মনে থাকবে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শরীফুল শেখ, শরীফুল শেখ, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনাকে আমি 3 বার ডেকেছিলাম, ছিলেন না মনে হয়। হ্যাঁ, মাইক মাইক ইয়া করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করুন। দেখুন আপনার জুমের নিচে গ্রিন বাটন আছে একটা, শেয়ার স্ক্রিন। জি বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমি এই যে আমার প্রোফাইলটা করেছি হ্যাঁ হ্যাঁ। আর একটা গিগের ইয়ে করেছি, এখন এটা একটু দেখে দিবেন। আচ্ছা, প্রোফাইলের ছবিটা আপনার খুব ভালো আসছে, কিন্তু আপনার চেহারাটা এক পাশ দিয়ে দেখা যাচ্ছে, আরেক পাশ দেখা যাচ্ছে না। সো আমার মনে আচ্ছা হয় আপনি যখন ছবিটা তুলবেন একটু আবার রিটেক করবেন আপনি ছবিটা। আপনি এই অবস্থায় নেন, সমস্যা নেই। আপনি যেটা করবেন হচ্ছে যে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, আচ্ছা ঠিক আছে? কারণ বায়ার তো জি আপনার স্যার। চেহারাটা দেখতে পারবে না। আপনার এক পাশ দিকে দেখে আপনি চেনা যাবে চেহারা? চেনা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যামেরার দিকে লুক দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। এনভায়রনমেন্ট যেটা আছে এটা খুব সুন্দর আসছে, প্রফেশনাল। আপনি খুব সুন্দর বসিং বসিং একটা অবস্থা, আপনি ম্যানেজার ব্যাংকের এরকম দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এই অবস্থায় আপনি কি করবেন, এদিকটা একটু তাকিয়ে আপনি লিখুন, অথবা আপনি তাকিয়ে আপনি কাজ করুন, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট একটা প্রফেশনাল লুক দরকার। তারপর হচ্ছে এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। আচ্ছা ঠিক আছে, নিচে নামান দেখি। আচ্ছা আমি এটাকে ইয়ে করে দিব, মানে এখানে আপনার কাছে এখন ছবি আছে? আর ছবি আছে স্যার। রাখলে আপনি পরে দিন, সমস্যা নেই। আমি আপনাকে বলছি যেহেতু সময় একটা স্বল্পতা আছে, অনেকে অপেক্ষা করছে। আচ্ছা যারা আচ্ছা হ্যান্ড রেজ করেছেন, রুহুল আমিন, নুরুল্লাহ, মিস্টার নোমান, আপনারা হ্যান্ডটা নিচে নামিয়ে দিন। আপনাদের প্রশ্ন থাকলে জমা দিন, আমি ইনশাআল্লাহ সাপোর্ট দিব। ঠিক আছে, আপনারা হ্যান্ডটা নামিয়ে দিন। I can do a variety of things including SEO promotion. SEO promotion হয় কথাটা? এসইও প্রমোশন। SEO promotion কথাটা একটু কেমন যেন লাগছে। আপনি এখানে বলতে পারেন ইনক্লুডিং SEO প্রমোশনটা বেট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ফেসবুক মার্কেটিং। এখানে এই দেখুন আপনার যে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এটা অনেকবার কথাটা চলে আসছে। জি স্যার। হ্যাঁ, আমরা একটা জিনিস একবারই বলি, আমরা 3 বার রিপিট না করি। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং বলে কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং এমনি চলে আসতেছে, আচ্ছা ঠিক আচ্ছা আছে? বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে সবকিছু চলে আসতেছে। তাহলে আমার যে ফেসবুক মার্কেটিংটা আপনি কেটে দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল মার্কেটিং যদি বলেন, তাহলে আপনি এই যে আপনার এই যে ইউটিউব মার্কেটিংটা, ওটা আপনি যেটা করতে পারেন, ইউটিউব মার্কেটিং না বলে আপনি ইউটিউব প্রমোশনটা বলেন। ইউটিউব প্রমোশন। হ্যাঁ, graphic designing, link building, video editing. I learned the jobs through long time training from outsourcing institute. I can do promote any business product or service to people around the world. In addition, I can design attractive and effective web according the needs of the customer. ঠিক আছে,
নিচে দেখেন স্কিলস গুলো। এগুলো কি ঠিক আছে স্যার? এখানে এগুলো চেঞ্জ করতে হবে। কিরকম চেঞ্জ করতে হবে আমি আপনাকে বলি, এগুলো এখন এডিট করতে পারবেন না, এগুলো আপনাকে সব ডিলিট করে আবার লিখতে হবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা করবেন আপনি একটা স্পেস ইউজ করতে হবে। এখানে আমাদেরকে ফাইবার থেকে কিছু প্রি ডিফাইন্ড গুলো করা আছে, এগুলো আমাদেরকে সাজেস্ট করে যে এটাই নিতে হবে, আমার কোনো প্রয়োজন নেই, আমি যেটা কারেক্ট ওয়ার্ড সেটা আমি নিব, সেক্ষেত্রে দরকার হলে আমি নিজে লিখে দিব। তাহলে আমরা কি করতে হবে, ডিজিটাল স্পেস মার্কেটিং এর এমটা বড় করে দেব, ঠিক আছে। সেম ওয়ে ফেসবুক মার্কেটিং এভাবে হবে, ইউটিউব মার্কেটিং এভাবে স্পেস দিয়ে করতে হবে। এখন এটা আপনি এডিট করতে পারবেন, আপনাকে ক্যান্সেল করে ইয়ে করতে হবে, ডিলিট করতে। আচ্ছা ঠিক আছে স্যার, এগুলো ডিলিট করতে হবে, ডিলিট করা ছাড়া আপনি পারবেন না। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং একই অবস্থা, হ্যাঁ, স্পেস দিয়ে মার্কেটিং এমটা বড় করে সবগুলো এই পর্যন্ত এই করে স্পেস দিয়ে দেব, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন না দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন দিবেন এখানে, হ্যাঁ, গ্রাফিক্স এস হবে একটা, হ্যাঁ এস হবে, ফটো এডিটিং, প্রোডাক্ট লিস্টিং, গুগল টপ র্যাঙ্কিং, টোটাল 10টা আপনি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এভাবে একটু কাজ শুরু করবেন। এবার আপনি এটা দেখান স্যার। আজ যে স্যার যেটা বলছিলেন এডুকেশনে এটাই দিয়ে দিছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এডুকেশনে স্যার যেটা বলছিলেন এটাই দিয়ে দিছি। হ্যাঁ এটাই থাকবে। আর আমার গিগটা একটু দেখে দিবেন প্লিজ। আপনার গিগটা আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, প্রথমে বলে দিচ্ছি ক্যাটাগরি চেঞ্জ হবে। ক্যাটাগরি চেঞ্জ হবে কি, এখানে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জায়গায় আপনি দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন সেক্ষেত্রে শার্ট প্রমোশন দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি উপরে যান, এখানে উপরে যান, আমি আপনাকে বলতেছি। আপনি যে ক্যাটাগরিটা দেখেছেন ডিজিটাল মার্কেটিং ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, হ্যাঁ এটা তো এখানে না স্যার, নিচে না, উপরে একদম উপরে, একদম উপরে। আচ্ছা এখানে কোথায়? এই যে তিনটা নীল কালার লেখা দেখছেন আপনি, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনার টাইটেলের উপর আই উইল প্রমোট এনি বিজনেস এর উপরে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কথা বলছি আপনাকে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পরিবর্তে আপনি দুটো ইউজ করা যায়, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট। যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন তাহলে সেক্ষেত্রে শার্ট প্রমোশন জায়গা হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট দেন সেক্ষেত্রে শার্ট প্রমোশন জায়গা কি হবে, সেটা হবে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। যে কোনো একটা ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন, আই উইল প্রমোট। কিন্তু এটা স্যার ওই যে স্যার ওই দিনও মানে লাইভ ক্লাসও বললেন যে এইটাই দিতে হবে, এটা স্যার বললেন। হ্যালো, জি স্যার কবে বলেছেন এটা? এটা স্যার বলছেন গত ক্লাসে, এই যে ক্লাস ইয়ে গেল পরশুদিন যে ক্লাস গেল তার আগের ক্লাসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে ছিলাম না তাহলে আমি বলতে পারবো না, যদি স্যার বলে থাকেন তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ, কারণ এটা স্যার এটাই এই ক্যাটাগরিতে দুদিনই এটা বলছে স্যার, রিকোয়েস্ট কম আসে এই কারণে বলা। সমস্যা নেই, আপনি এটা দিয়েছেন, স্যার বলেছেন, তাহলে থাকুক, কোনো সমস্যা নেই। আই উইল প্রমোট এনি বিজনেস বাই ফেসবুক প্রমোশন ইন ইউএসএ। প্রমোশন, তাহলে আপনার হচ্ছে এটা কি ফেসবুক প্রমোশন। এখন আপনি ব্যানার যেটা করেছেন আপনার কালারের সাথে লেখাগুলো আসলে টেক্সচার গুলো মিক্স হচ্ছে না। হ্যাঁ, এখানে আপনি আরো 3টা ব্যানার করেছেন, দেখি তো, এটা তো সুন্দর হয় নাই, আরেকটা দেখি, 3 নাম্বারটা দেখি, এটাই 3 নাম্বার স্যার। আচ্ছা এটা থাকতে পারে, সেক্ষেত্রে আমি এটাকে যদি আমরা ফাইনাল ধরি, আমি একটু এটাতে আপনাকে সাজেশন দিচ্ছি। হ্যাঁ, বাকি দুটো আপনি ডিলিট করে দিন, 3টা দেওয়ার দরকার নেই। এখানে আপনি আরেকটা যে আপনি যে পোর্টফোলিও করেছেন, পোর্টফোলিও মানে হচ্ছে আপনি কাজের স্যাম্পল যেগুলো আপনি করেছেন সেটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন। এক্সপার্ট সার্ভিস, এক্সপার্ট বানানটা কি ঠিক আছে? এক্সপার্ট, হ্যাঁ, ই হবে নাকি? ই হবে এটা, ঠিক আছে। এক্সপার্ট, হ্যাঁ, ফেসবুক প্রমোশন যেটা লিখেছেন, ফেসবুক প্রমোশন যেটা আপনার টাইটেলটা কি ওয়ার্ডটা সেটাকে আপনি একটু বোল্ড করে দিবেন, একটু বোল্ড করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই প্রমোশন লেখাটাকে একটু বামে স্কুইজ করে নিয়ে আসবেন, কারণ আপনি ডান দিকে আছে, এটা লেখাটা কেটে যাবে। আমরা যখন ব্যানার তৈরি করব ডান দিকে বাম দিকে উপর নিচে একটু কি করব,
স্পেস ছেড়ে দেবো আমরা। একটু ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আপনি দেখেন আপনি যে গ্রিড গুলো ইউজ করছেন গ্রিড গুলোর মধ্যে লেখাগুলো মিডল পয়েন্টে হয়নি, হ্যাঁ আপনি মিডল পয়েন্ট করে দেবেন। সেক্ষেত্রে যেমন অ্যাক্টিভ ফেসবুক ইউজার সেটা আর সামান্য উপর উঠবে, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, অন টাইম ডেলিভারি, অল ম্যানুয়াল পোস্টিং, এই লেখাগুলোকে সামান্য একটু উপর উঠানোর চেষ্টা করবেন। আর হচ্ছে কি লেখাগুলোকে কি করবেন মিডল করে দিবেন। আর প্রয়োজন হলে মিডল মানে এটা এখান থেকে এদিকে স্যার? না 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 সামান্য উপর উঠবে, সামান্য উপর উঠবে। আচ্ছা উপরে উঠবে, বলছি উপরের দিকে। মিডল বলতে একদম সেন্টার পয়েন্ট না, বলছে যে লেখাটা আপনার যে উপর নিচে যেন না হয়, মাঝখানে যেন থাকে লেখাটা। ঠিক আছে। আর হচ্ছে কি আপনি চাইলে এটাকে একটু বোল্ড করে দিলে মনে ভালো হবে, তাহলে লেখাগুলো দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ ওকে নাম্বার ঠিক হচ্ছে আছে। আপনার যে ছবিটা আপনি দিয়েছেন সেটাকে আপনি আরেকটু উপরে ডান দিকে নিয়ে আসুন, নাহলে বাম দিকে আপনার ছবিটা কেটে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে যে লোগো যেটা ইউজ করেছেন লোগোগুলোকে আপনাকে উপরে নিয়ে আসতে হবে, নাহলে লোগোগুলো কেটে যাবে। শেষ হচ্ছে যেটা আপনার ফাইবার লোগো যে সাদা বর্ডারটা আছে, বর্ডারটা আপনি কি করবেন কেটে দিবেন, বর্ডার রিমুভ করে দেবেন। কাটতে পারছি না তো, এটা চেষ্টা করছি। remove.bg নামে একটা ইয়েটা পাচ্ছি না। remove.bg আছে, স্যার গুগলে যাবেন, গুগলে গিয়ে remove.bg তে যাবেন, সেখান থেকে এই ছবিটা আপলোড করবেন, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা আর নাহলে আমি আপনাকে একটা ভিডিও দেখাই দিব, আপনি ওটা একটু দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে। আপনাকে সাপোর্ট দেওয়ার পর আমি একটা ভিডিও দেখাবো একটা ইউটিউবের, সেটা আপনি দেখে আপনি ওভাবে করে নিন। নিচে আসুন। ওকে। আমি স্পেশালিস্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেট, আই এম স্পেশালিস্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবে না তো, আই এম স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? যদি আপনি স্পেশালি না বলতেন যে আমি আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ তাহলে একটা হতো। এগুলো আপনি পরে চেঞ্জ করলে ভালো হতো, কারণ এখন আমি আপনাকে অনেক কিছু বলবো। উপরে দেন, উপরে এই যে ডেসক্রিপশন দেন, 3 নাম্বার দেখেন উপরে আছে, 3 নাম্বার ওই যে ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, উপরে উপরে আরেকটু উপরে, আরেকটু উপরে এই যে 1 2 3 4 লেখা আছে, 3 এ ক্লিক করেন, 3 এ ক্লিক করেন, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট যে উপরে লেখা আছে তো, হ্যাঁ সামান্য উপরে, হ্যাঁ এটা এই যে এটা, হ্যাঁ এখানে এখানে ক্লিক করেন, যায় না? তাহলে আপনি নিচে সেভ দেন, সেভ দেন, সেভ এন্ড কন্টিনিউ দেন, হ্যাঁ আবার সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা স্যার। I'm a special on social media marketing. I have professional training on Facebook promotion. I am various conscious about Facebook guideline. এই যে I have professional training on Facebook promotion এর দেওয়ার দরকার নেই, এটা আপনার ইয়াতে আছে, ডেসক্রিপশনে আছে, ঠিক আছে? আপনার প্রোফাইল আছে, এটা কেটে দেন, শুধু শুধু লাইন বানানোর কোনো প্রয়োজন নেই, একটা স্পেস কমিয়ে দেন। I learned this job at professional level. I know the rules and regulation of Facebook marketing. I have joined many groups for Facebook marketing. I know graphics design, হ্যাঁ এখানে graphics design very well. I can create effective post for any product or service. I can promote any business or service to millions of people. Create attractive product description, can create custom image, can create animation, make good videos. I can create customer attraction. Share the link, share কথা বলবেন আপনি, promote the link দেন, আমরা share কথা বলবো না, হ্যাঁ promote the link. Able to image editing, reach out the actual customer, real users worldwide, development according the guideline, get a business page, 100% manual rules. বিজনেস পেজ এটা এখানে না বললেও চলতো, এটা কেটে দেন। কেটে দেব স্যার? হ্যাঁ এটা কেটে দেন, এটা আপনি বিজনেস পেজের জন্য তো আপনি আলাদা একটা গিগ তৈরি করতে পারেন, এটা বলা দরকার নেই। হ্যাঁ সেভ করুন। আচ্ছা আচ্ছা। এখন যেটা হচ্ছে কি আপনি যে ইয়াতে যান, প্রাইসিং এ ক্লিক করেন, উপরে প্রাইসিং এ ক্লিক করেন, এখানে দেওয়ার দরকার নেই, আপনি উপরে প্রাইসিং এ যান, হ্যাঁ প্রাইসিং এ যান, আপনি ওটা দেখতে হবে। 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন, এম গুলো বড় করে দেন না,
2 এর পরে এমটা বড় করুন, 3 এর পরে এমটা বড় করুন উপরে। হ্যাঁ, অ্যাক্টিভ ফেসবুক ইউজার, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, ফেসবুক গাইডলাইন, 3 4 5, 10,000, 20,000, 30,000, 10 15 20। নিচে আসুন দেখি পার্মানেন্ট পোস্ট 10 20 30। ঠিক আছে, 7 কন্টিনিউ করুন। তাহলে হয়ে গেল। আপনি এটা এভাবে রাখুন, ড্রাফটে রাখুন, যেটা হচ্ছে আপনি জাস্ট ওই আপনার যে ইমেজটা বলেছি আমি, ঠিক আছে, ইমেজটা আপনি জি চেঞ্জ স্যার, করুন। জি জি, ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমিনা, আমিনা কি আছেন? আমিনা, আসসালামু আলাইকুম। সালাম। Marketing, social media management. I'll provide a total Facebook marketing solution. Social media expert, Facebook marketing, attractive product description, product advertising, safe marketing, online posting, on-time delivery. আচ্ছা, Fiverr। পরেরটা দেখি। এটা না দিলেও চলে, এটা দিয়েন না। আপনি ওই যে স্যাম্পলটা কোথায়, আপনার স্যাম্পল করেছেন না? ভাইয়া ওইটা স্যাম্পল এন্ট্রি করেছি, ওইটা আরেকটা আমার জিমেলটা রিমুভ করে দিয়েছি। ওই জিমেলে ঢুকে কি আমি ওইটা বাদ দিতে পারবো? আপনি স্যাম্পল যেটা করছেন সেটা তো আপনার কাছে, এখানে ফাইবারের সাথে তো কোনো রিলেটেড না। আপনি ওটাকে আগের অ্যাকাউন্টে দিয়েছিলেন স্যাম্পলটা? হ্যাঁ, আগের আগের অ্যাকাউন্টে ছিল ওটা। না না না, আমি তো জিমেলের কথা বলছি না, যে স্যাম্পল যেটা পোর্টফোলিওটা, সেটা কি আগের অ্যাকাউন্টে দিয়েছিলেন? হ্যাঁ, না না, ওখানে দিই নাই। আমি পোর্টফোলিওটা কিভাবে দিবে সেটা আমি বুঝতে পারছি না। আপনি ইয়েতে যান, এডিটে যান, এডিট এডিট করেন, এডিট এডিট গিগ, মাউস অ্যাক্সেস দিন। হ্যাঁ, আপনি এবার এটা আছে তো, আপনি এক কাজ করুন হচ্ছে যে আমরা একটু দেখি, আর হচ্ছে গুগল থেকে ওটা আপনাকে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, আমরা আগে এটা থেকে দেখে নিই। নিচে আসুন, নিচে নিচে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 7 কন্টিনিউ দেন। ওয়ান মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন প্রমোশন, প্লেয়ার অ্যাক্টিভেশন, কাস্টমার ইমেজ। আচ্ছা, 3 4 5 ইভ্যালুয়েশন, ঠিক আছে। 3 4 5 2 3 4 শিডিউল পোস্ট দিচ্ছেন ওখানে। ফুল টাইম এঙ্গেজমেন্ট এটাতে দেওয়ার দরকার নাই। তারপর অ্যাকশন প্ল্যান এটাতে আপনি দেওয়ার দরকার নেই। 10 20 30। হ্যাঁ, 7 কন্টিনিউ দেন। ফেসবুক মার্কেটিং, আপনার টাইটেলে কি মার্কেটিং ছিল? হ্যাঁ, আচ্ছা, ফেসবুক is very important for any business. For any business, because we can reach millions of people worldwide, active customers by this. I know the hidden tips and tricks and procedures of Facebook marketing. এতটুকু? 2 লাইনে শেষ?
able to make nice effective posts, manual posting, promote worldwide, writing and attractive product description, can design good graphics, content and article writing, provide excellent sheet, able to do custom image target. হ্যাঁ, আপনার ইয়েটা কোথায়? ওই যে গুগল ড্রাইভে যেটা শিটটা আছে, পোর্টফোলিওটা কোথায় আছে দেখেন তো আমাকে। ভাইয়া ওটা আমার জিমেল একটা রিমুভ করে দিয়েছি না, ওটা থেকে এখন আমি ঢুকতে পারবো এখান থেকে? জিমেলটা তো আপনি রিমুভ করেন না, আপনি হয়তো বা ফাইবারটাকে আপনি এখন অ্যাক্সেস করছেন না, সেটা তো কোনো সমস্যা নেই তো। আমি ওই এতটুকু, আচ্ছা ওই জিমেলে ঢুকতে হবে আর কি। হ্যাঁ, ওটা ঢুকে আমি আপনাকে বলি এটা একটু সেভ করে রেখে দেন। এটা এখানে যেটা করবেন আমি বলি, আপনি যখন ওই পোর্টফোলিওটাকে স্ক্রিনশট নেবেন, এখানে এসে কি করবেন, ব্রাউজে এখানে এসে সিলেক্ট করে এটা যেভাবে ব্যানারটা আনছেন ঠিক ওইভাবে ওই যে স্ক্রিনশট যেটা নেবেন ওটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি কন্টিনিউ করে আপনি পাবলিশ করে দিবেন, ঠিক আছে? ওটা স্ক্রিনশট হলো তো ওটা আসবে, লিংক আসবে না ওটা? লিংক আসবে না, আপনি লিংকটা, আমরা কি করি স্ক্রিনশট নেওয়ার সময় আমরা আপলোড টু সার্ভার দেই, আপনি দিবেন যে যখন সিলেক্ট করবেন দেওয়ার পরে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলে এটা আপনার কম্পিউটার সেভ হবে, আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা খেয়াল রাখবেন, তারপর ওখান থেকে নিয়ে আসবেন, কন্ট্রোল এস চাপ দিবেন, ঠিক আছে? আপনি যখন লাইট শটটা ইউজ করবেন, আপনি যে যতটুকু করার পরে সেটা কি করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন কম্পিউটারে। আচ্ছা, আপনার গুগল যান, আপনি ধরেন আমরা এখানে আসি, ধরেন এটা হচ্ছে আমাদের মানে আপনার কি পোর্টফোলিওটা, একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, আমরা একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এরপর আপনি কি করবেন, আপনি লিংক এটাতে আসেন, লাইট শটে আসেন, আসার পরে আপনি একদম উপর থেকে নেবেন, কারণ হচ্ছে যে আপনার কোম্পানির নাম থাকবে। হ্যাঁ, আমরা এখান থেকে এনে এতটুকু নিব, ধরেন এতটুকু নিলাম আমরা। এরপর আমরা কি করব, আমরা বেসিক্যালি করি কি, এটাতে আপলোড করি, এটা হচ্ছে সার্ভার আপলোড হয়, আমরা এটা দিব না, আমরা দিব সেভ, এটাতে দিবেন অথবা কন্ট্রোল এস চাপবেন, তাহলে আপনার যেখানে সেভ করার আপনি কি করবেন, এটা দিয়ে আপনি কোন জায়গায় নেবেন সেটা আপনি ওখানে ড্র্যাগ করে নিয়ে যাবেন। ধরুন আমরা করব কোথায়, আমরা সিম্পলি আমরা চেষ্টা করি যে আমাদের কোনো নির্দিষ্ট ফোল্ডারে রাখি, অথবা আমরা যেটা করব ডাইরেক্ট আমরা ডেস্কটপে চলে যাব। হ্যাঁ, ডেস্কটপে গিয়ে আমরা একটা নাম দিব, নাম দিয়ে এটা সেভ করব, তাহলে এটা হয়ে যাচ্ছে। তারপর আপনি যেটা করবেন ওখানে কি করবেন, আবার আপনি যে ফাইবারে আসবেন, এসে ওখান থেকে কি করবেন, এটা ছবিটা নিয়ে আসে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে, আপনি যদি ভাগ্য ভালো থাকে, আশা করি এবার কোনো ঝামেলা হবে না, তখন আপনার এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি পাবলিশ করতে তাহলে তো সে জায়গায় আর কিছু বলার নেই, তখন আপনাকে যেভাবে বলেছে আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ,
আচ্ছা ভাই, আরেকটা কথা। জি বলুন। ভাই আমি যখন ফেসবুকে ওই ওই কাজগুলো করার সময় ওই গ্রুপগুলো থেকে আগে থেকে জয়েন থাকতে হবে? অবশ্যই গ্রুপে জয়েন না পাইছেন? শেয়ার করবেন কিভাবে? ভাই জয়েন থাকার পরে ওখানে যে শেয়ার করার সময় ওখানে ডেসক্রিপশন লিখতে হয় না, ওখানে উপরে যে বাইসেল গ্রুপটার নাম লিখতে হয়, লিখলে তো সংক্ষেপে একটুকু লিখলে কিছু একটা ওয়ার্ড লিখলে চলে আসে, কিন্তু এখন পুরাটা লিখলে ওটা আসে না, কেন যার কারণে পোস্ট করা যাচ্ছে না। কেন আসে না? আপনি ওই গ্রুপে তো নামটা দিলে তো আপনার আসবেই। দেখি আমাকে দেখান। আপনি ফেসবুকে যান, একটা শেয়ার করেন। এখানে যে আমি ওয়ালটন একটা ভিডিও একটা ফেসবুক ওটাতে যেতে পারতেছি না, এখানে আছে পেজটা। আপনি কি বিজনেস পেজ করবেন? আপনি তো বলছেন যে ইয়ে করবেন। না আমি ফেস করছি, ফেসটা যে এখানে এই যে এই জায়গায় আছে, ওইখানে ওই জায়গায় কিভাবে যাবো? আপনি পেজটা যেটা হচ্ছে যে আপনি যে সার্চে কি আপনি পেজটা ইয়ে করেন, পেজ নিয়ে আসেন। সার্চে কি আপনার পেজের নামটা দিন। এই যে ওয়ালটন বিডি, এটা নাকি? ওটা আসতেছে না। আপনার নেটটা স্লো। জি। আপনার পেজ কোনটা? কিন্তু সবগুলো একই দেখা যাচ্ছে। এই যে সবাই ওয়ালটন নিয়ে কাজ করে, জন্য এই অবস্থা। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, রাখেন। ধরুন আমরা আপনার আপনার প্রবলেমটা কি হচ্ছে স্ক্রিন শেয়ার, মানে আপনি যে পোস্টটাকে শেয়ার করতে গেলে সমস্যা হচ্ছে, এই তো? জি। আচ্ছা, সব জায়গায় কি নেট স্লো নাকি? আমার এখানে এখন হচ্ছে। আচ্ছা ধরুন
এটা হচ্ছে এখানে আমার এটা আমাদের নতুন ইন্টারফেসে এইভাবে শো করে, ঠিক আছে? নতুন ইন্টারফেস যেটা আমরা ইউজ করছি এগুলো হচ্ছে আমাদের বিজনেস পেজ। যেমন আমার এখানে অনেকগুলো আমার নিজের তৈরি করা বিজনেস পেজ আছে, তার মধ্যে হচ্ছে আমার যেটা পার্সোনাল বিজনেস পেজ সেখানে আমি যাচ্ছি। আসলাম, কি ব্যাপার এত স্লো কেন? ওকে, ধরেন এটা হচ্ছে আমার বিজনেস পেজ, এখানে আমার অনেকগুলো পোস্ট আছে। হ্যাঁ, আমি যে কোনো একটাকে আমি এখন কি করব, আমি এখন এটা শেয়ার করব। এখন ধরেন আমি যেটা করব বা আমরা যেটা করব, এখানে তো অনেকগুলো পোস্ট আছে, আমরা কি করি সেটা হচ্ছে এই যে আমাদের শেয়ার অপশন আছে, শেয়ার আসলাম। শেয়ারে এসে আমাদের একটা অনেকগুলো অপশন আছে, আমরা কোথায় শেয়ার করব। আমি একটু নিচে নামি, অপশনে আসি, শেয়ার টু এ গ্রুপ, ঠিক আছে? আসলাম। এখন হচ্ছে যে আমি এখানে কিছু লিখতে চাই কিনা। ধরুন আমি লিখলাম যে this is a charity for cancer patient। কারণ এটা হচ্ছে আমরা একটা ক্যান্সার পেশেন্টের চিকিৎসার জন্য আমরা একটা প্রোগ্রাম করছি, সেটার জন্য আমার একটা ভিডিও করা হয়েছে। এখন আমি যেটা করব, এখানে আমি গ্রুপটা দিব। হ্যাঁ, এখন দেখুন এখানে আমরা দিলে অনেক রকম আমাদের অনুযায়ী আমাদের যেগুলো ইয়ে থাকবে সেই অনুযায়ী অনেকগুলো গ্রুপের নাম আসবে। কি ব্যাপার? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি সমস্যা কোথায়। এটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ আমি পেজে আছি। এবার আমার আইডি দিয়ে আমি চলে আসলাম। এবার দেখুন কি হলো, এখানে আমাদের কি আসছে, আসছে না? ধরেন আমাদের পাবলিক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপও আছে। তো আমরা প্রাইভেট গ্রুপ বা পাবলিক গ্রুপে যখন আমরা করব তখন আমাদের কিন্তু অনেকগুলো অপশন আছে। তখন আমরা এখন সার্চ দেবো যে আমি কোন গ্রুপে দিব। ধরেন আমি যদি দেই বাই এন্ড সেল দেই, দেখেন চলে আসছে না? এখানে আমি যেটাতে দিব ঠিক সেটাতে আমার সিলেক্ট করে আমি দিয়ে দিলে হয়ে যাবে। ধরেন আমি এটাতে দিলাম শেয়ার। আমি এখন কি করব, শেয়ার আমি ক্লিক করব। কি হলো, কোথায় গেল এটা? আমেরিকা, ইউএসএ, বাই এন্ড সেল। আমরা তাহলে এখন কি করতে হবে, আগে আমাদের ক্লাসিক সাইটে কিন্তু চলে আসতো লিংকটা যে কোন ইয়েতে যাচ্ছে, কিন্তু এখন আমাদের এটাতে কিন্তু ওইভাবে শো করে না, মানে নতুন ইন্টারফেস আসার ফলে। আমাকে এখন কি করতে হবে, ওই গ্রুপে যেতে হবে, আমেরিকা, ইউএসএ, এই গ্রুপে আমি এটা কপি করলাম। এখন আমি যেটা করব, এখানে আসি, দেখি এটা দিয়ে এইভাবে আসে কিনা।
আসেনি। আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ করি। এখানে আসছে এটা। জি এখন আমি যেটা করব, জাস্ট এই যে এটা আছে এখানে আমি ক্লিক করব, তাহলে আমার এটা পার্মালিঙ্ক যেখানে আছে সেখানে চলে যাবে। আচ্ছা আমার পোস্টটা কি হলো দেখুন, আমি চলে যা আসছে। যা লিখেছি সব কিন্তু এখানে রয়ে গেছে। এখানে যেহেতু এটা বাংলা, বাট আমি এটা আমেরিকান সাইটে পোস্ট করছি, জন্য আমি বললাম এটা দিস ইজ এ চ্যারিটি ফর ক্যান্সার পেশেন্ট। এখন আমি একটু প্লে করি, দেখি আমার এটা চলে কিনা। চলবে। প্রতিটি সন্তানের কাছে তার বাবা একজন সুপারম্যান। আজ আমরা বলবো ছোট্ট শিশু সাফওয়াত ও তার সুপারম্যানের গল্প। সাফওয়াত তার বাবাকে অনেক ভালোবাসে। ধরুন আমাদের এটা বাবা হয়ে গেল। এখন আমি কি করব, আমার এখন এটা স্ক্রিনশট নিতে হবে, তাই তো? আমরা অনেক জি করতে পারি না, বা অনেক সময় আমরা ভুল করি। নতুন ইন্টারফেস আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসবো, আমরা লাইট শটটা নিব, নেওয়ার পরে আমরা জাস্ট এতটুকু একটা সিলেক্ট করবো যে আমার কতটুকু আসতেছে, এ নিয়ে যতটুকু নেওয়া যায়। প্রয়োজন বোধ আমরা এটাকে আর একটু ছোট করে নেব। যেমন আমার এটা স্ক্রিন কত আছে, 90% আছে, আমি দরকার হলে এটা আর একটু ছোট করব। দেখেন আমি যত ছোট করব তত আমার জিনিসটা দেখার সুযোগ বাড়ছে। হ্যাঁ, আমার পুরো লেখাটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার আমি স্ক্রিনশট লাইট শটটা নেই, লাইট শটটা নিয়ে আমি এভাবে স্ক্রিনশটটা নিই। ব্যাস, আমি যদি এখন এটা দেই এটা সার্ভার আপলোড হবে, বাট আমি যদি এখানে দেই এটা আমার কম্পিউটার সেভ হবে। কম্পিউটার সেভ হবে। এটা আমি দিয়ে দিলাম, এটা আমার কোথায় গেল, সার্ভারে যাচ্ছে। প্লাস আমার হচ্ছে যে পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্কটা আমি কপি করলাম। এরপর আমি আমার যে মানে শীট করছি বা আমরা পোর্টফোলিওটা বায়ারের জন্য আমি যে শীটটা করছি সেখানের মধ্যে আমি এটা দিয়ে দিব। এটা দিব কি কি দিব, আমি দিব হচ্ছে আমার এই স্ক্রিনশটের লিংকটা, তারপর হচ্ছে আমার পার্মালিঙ্কটা, 3 নাম্বার হচ্ছে নতুন ইন্টারফেস আমরা কিন্তু এবার নিতে পারি না। আগে ইয়েতে ক্লাসিকে নিলে এভাবে নিলে লেখাটা লিংক সহ চলে আসতো, বাট এখন লিংক আসে না। আমরা কি করব, এটাকে কপি করব নামটা, প্লাস হচ্ছে কি গ্রুপের লিংক নিতে হবে। গ্রুপের লিংকটা না নিলেও চলে, গ্রুপের লিংকটা কারণ হচ্ছে কি আমার এই যে পার্মালিঙ্কের মধ্যে যে গ্রুপটা আছে, ঠিক আছে, আমরা গ্রুপ নেম, তারপর হচ্ছে মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, এর 4টা দিলেই হয়ে যাচ্ছে। মেম্বার কোথায় পাবো, মেম্বার হচ্ছে এখানে 116 কে, মানে 1,16,000 এখানে আছে। আমি এক্সাক্ট নাম্বারটা চাচ্ছি, তাহলে আমি কি করবো, মেম্বারসে ক্লিক করবো। মেম্বারসে ক্লিক করে আমি দেখবো এখানে কতজন মেম্বার আছে। ভাইয়া 1,16,005 জন আছে মেম্বার, হয়েছে? জি আচ্ছা, তাহলে আমরা এখন থেকে এইভাবে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখা দিলাম, আপনারা এইভাবে চেষ্টা করবেন। ভাইয়া ফেসবুক যদি আমি ফেসবুক গ্রুপ গুলো আইডি গুলো খুলবো, ওখানে কি ছবি না দিলে চলবে না? যার নামে আইডি খুলবো ওর ছবি না দিলে যদি আপনি অরিজিনাল আইডি দিয়ে খুলেন, যদি অরিজিনাল ডকুমেন্ট দিয়ে খুলেন তাহলে সেক্ষেত্রে ছবি দিলে ভালো, অথবা না দিলে আপনি ওনার ছবিটা একটু ইয়া করে দিবেন। অন্য কারো ছবি দেওয়ার চেয়ে আপনি এখানে কার্টুনের ছবিগুলো দিলে হয় কি ফেসবুক অনেক সময় ইয়ে করে, মানে ফেক চিন্তা করে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ছবিটা দিলেন, ছবিটা আপনি দরকার হলে ইয়ে করবেন, ঘুমটা পরে দিলেন বা পিছন দিয়ে ছবিটা তুললেন বা সাইড দিয়ে ছবিটা তুললেন, যাতে ওনার ছবিটা বোঝা না যায়। অন্য ছবি দিয়ে যে কোনো ছবি দেওয়া যায়, কোনো ব্যাপার না, কিন্তু জেনুইনটা ইয়ে করার জন্য সেক্ষেত্রে আমরা আবার কি ছবি দেওয়াটা হচ্ছে মানে খরচ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। নমস্কার। মামুন আছেন? মামুন, বাবা মামুন, জি বলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যে আমার এই একটা গিগ চেক করা লাগে, ইউটিউবের গিগ। বেশ আচ্ছা, দেখেন। কয়েকদিন ধরে ট্রাই করতেছি, যখন আমার সিরিয়াল আসে তখন কারেন্ট চলে যায়, সমস্যা হয়। আচ্ছা, এখন সময় আছে, দেখান। আজকে আপনার আচ্ছা ভাগ্য ঠিক আছে, ভালো। যাচ্ছি। এর মধ্যে কারেন্ট চলে গেছিল, 2 মিনিট আগে আবার আসলো। হ্যাঁ, আমারও একটু আগে কারেন্ট চলে গেছিল। আমি মানে মোবাইল ডাটা দিয়ে এতক্ষণ আপনাকে সাপোর্ট দিচ্ছিলাম। আমি বিদ্যুৎ সেদিনও থাকবে। আপনার সিরিয়ালে পাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য ছিল আপনাকে এটা পাওয়া যায় না। যে সুইচ টু সেলিং এ ক্লিক করেন, সুইচ টু সেলিং। সেলিং এ। হ্যাঁ হ্যাঁ, সুইচ টু সেলিং, আপনি বায়ার মোডে আছেন। এবার আপনি প্রোফাইলে যান, ওখানে ছবিতে ক্লিক করে প্রোফাইলে যান। ওই যে ছবিতে ওখানে ওখানে ডান দিকে, হ্যাঁ হ্যাঁ এখানে, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি, এখানে যাচ্ছি। ক্লিক করে আপনি প্রোফাইলে যান। এই যে প্রোফাইলে ক্লিক করেন, এখানে তো আমার এই ভিডিও গুলো আসছে। আচ্ছা আচ্ছা। ভিডিওর জন্য দেখা যাচ্ছে না, এই তো। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ ভিডিও সরাই নিছি। ভিডিও এটা। জি ভাই, এটা একটু ভালো চেক দিয়ে দেন একটা। হেডার্স এন্ড কভার্স, এইটা এই ক্যাটাগরি ভিডিও কি স্যার এটা দেখিয়েছিলেন? না, এখানে 3টা করছি আমি, দেখেন যেটা ভালো না না হয় না, সেটা আমি আপনাকে পাবলিশ করব। ক্যাটাগরি বলছি, ক্যাটাগরি বলছি, ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরি, হ্যাঁ এই সারাটা দেখে তো করছি আমি। স্যারের এখানে কি এটা ছিল, হেডার্স এন্ড কভার্স? না সারেরটা দেখে বাকি যে 2টা আছে ওই 2টা করছি, এইটা করছি। আর একজন খুব ভালো র্যাঙ্কে ছিল তো, 1000 উপরে কাজ পাইছে, সেইটা দেখে করছি এটা। তার তার সাব ক্যাটাগরি হচ্ছে যে হেডার্স এন্ড কভার্স আছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, মানে তারপর এমনি সারেরটা হেডার্স এন্ড দেখে কভার। করছি, আরো 2টা আছে। না না, আমি এটা বুঝেন নাই, আমি বলতেছি যে ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল হ্যাঁ মিডিয়া ডিজাইন, হেডার্স এন্ড কভার, এটা কি স্যারের এখানে ছিল নাকি আপনি অন্য কারো থেকে দেখে করেছেন? না না, সারেরটা ছিল না, এটা একটা ভালো র্যাঙ্ক ওয়ালা একটা গিগ থেকে আমি দেখছি এটা। আচ্ছা, ঠিক আছে, দেখেন আপনার এটা হয় কিনা। আই উইল ক্রিয়েট কমপ্লিট ইউটিউব চ্যানেল এন্ড ডিজাইন। এখন আপনার ইয়েটা সুন্দর হয় নাই, ব্যানারটা। ব্যানারটা সুন্দর হয় ব্যানারটাকে না? ব্যানারটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যানার ঠিক চেঞ্জ আছে, করব, ব্যানারটা সমস্যা নেই। টোটালি হয়নি, ব্যানারটা সুন্দর করে করবেন। ওয়েলকাম টু মাই গিগ। তারপর আপনি বলি, আপনার নিজের ইউটিউব চ্যানেল আছে না? হ্যাঁ হ্যাঁ। আপনি যেটা করবেন, ব্যানারের ছবি দিবেন প্লাস আপনার ইউটিউব চ্যানেলের ছবি দিবেন, যেটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। Please see my gig আচ্ছা ঠিক before আছে। order and contact me. Do you want to open a successful YouTube channel? Don't worry, I will fully support you to be the #1 YouTuber. Helps your business grow globally. এখানে আরেকটু লেখা যেত, আপনি জাস্ট 1.5 লাইনে লিখেছেন, এখানে আমরা 3 থেকে 4 লাইনে লিখবো। হ্যাঁ, এটা যারা আসলে বেশি কাজ পায় তাদের এইখানে দেখছি, এটা আরো যে 2টা করছি সেইখানে একটু বেশি দিছি। দেখেন, আপনি আরেকজনকে ফলো করেন ভালো কথা, কিন্তু উনি তো কাজ করতে করতে অভ্যস্ত ছিলেন, আপনি তো নিউ কামার। ও আচ্ছা, সেটাও আপনাকে তাহলে কি মাথায় ওই রাখতে হবে। আমি সারেরটা যেটা ফলো করছি সেটা দেখাবো? না, সেটা দেখার দরকার না, আপনি যেটা করছেন, যে আপনি এটা করতেছেন করেন, এখানে আরেকটু আরেকটু বাড়িয়ে লিখবেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা আচ্ছা ঠিক আরেকটু আছে, সুন্দর আর করে একটু লিখবেন। বাড়াইতে পারবো। হ্যাঁ, আপনি এখানে কি কি করবেন সেটাও কিন্তু বলা হয়নি। আপনি বলছেন ফুললি সাপোর্ট করবেন তাকে ইউটিউবার হতে, এখন আপনি যে ইউটিউবের কাজ জানেন আর কি কি করেন, কিভাবে করবেন, সেই কথাটা এখানে একটু সুন্দরভাবে লিখে দিলে ভালো হতো ডেসক্রিপশনটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিব, যদি আচ্ছা, সাপোর্ট করে নিতে দেওয়ার জন্য জি লিখে জি দিব। জি। অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট সেটআপ এন্ড অপটিমাইজ, অ্যাড BIDIQ, nice professional thumbnail, logo design, channel art, intro and outro, expert article and description, video SEO and video editing, friendly title and text. I'll do whatever. Basic package. আচ্ছা, YD channel create, add BIDIQ, channel setup, watermark, logo design, channel art section, playlist। তাহলে যে নিচে ডটটা উঠে দিন, একটা ডট রয়ে গেছে, আচ্ছা স্ট্যান্ডার্ড প্যাকেজের আগে একটা হ্যাঁ, ডট আচ্ছা রয়ে ওকে, গেছে, সেটা উঠিয়ে দিবেন। বেসিক প্যাকেজ, দেখছি কাস্টমার, আমি ওকে। ভিডিও র্যাঙ্কিং, ইন্ট্রো আউটরো, ইন্ট্রো কমা পর একটা স্পেস দিয়ে আউটরো দিবেন, এন্ড স্ক্রিন, ট্রেলার, থাম্বনেল, ডিজাইন, ব্যানার, ক্রিয়েট 5 ভিডিও, অল সলিউশন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, বেসিক প্লাস স্ট্যান্ডার্ড প্যাকেজ দিবেন না, এখানে দিবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, কারণ স্ট্যান্ডার্ড প্যাকেজ তো বেসিক প্লাস হয়, তাই তো? এখানে বেসিক প্লাস স্ট্যান্ডার্ড প্যাকেজ দেওয়ার হ্যাঁ দরকার ঠিক নেই, আছে, এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যাকেজ দিবেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। monetization, keyword setting, subscriber reminder, free music, free lower third, A to Z। আচ্ছা, নিচে আসুন প্যাকেজ গুলো।
20 30 40 দেখেছি আমি। হ্যাঁ, ম্যাচিং প্রোফাইল দিচ্ছেন, সোর্স ফাইল, হেডার্স একটা, রিভিশন আনলিমিটেড 3 4 5, নিচে আসুন। 20 30 40। আচ্ছা, ট্যাগ গুলো দেখান। ট্যাগ কোথায়? এখানে যে একটা অক্ষর নিচে চলে আসছে, এটা কি সমস্যা হবে এটা? না, এটা সমস্যা নেই। আপনার ট্যাগ কোথায়? ট্যাগ ট্যাগ ইউজ করেননি আপনি? ট্যাগ ইউজ করছি কিন্তু এখানে দেখাচ্ছে না কেন? ওইটাও আপনার ক্যাটাগরির জন্য দেখাচ্ছে না। আচ্ছা থাক, আপনি যে ক্যাটাগরি দিচ্ছেন হয়তো বা এই ক্যাটাগরির কারণে এটা দিচ্ছে না। অনেক সময় এরকম শো করে, আপনি 5টা দিলে 3টা শো করবে, 2টা শো করবে। যাই হোক, আপনি আমি 5টা দিছিলাম। আপনি যেটা করবেন হচ্ছে আপনার ব্যানারটাকে আপনি চেঞ্জ করবেন, তারপর আপনি আপনার যে চ্যানেলটা করেছেন সেটা একটা স্ক্রিনশট এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দিবেন, আর হচ্ছে আপনার ডেসক্রিপশনটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখে তারপর এটা পাবলিশ করে দিবেন। ওকে? আমার চ্যানেলের কি স্ক্রিনশট লিংক দিব না পুরো স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলটা দিয়ে দিব, চ্যানেলের লোগোটা? আপনি এখানে ব্যানারের মধ্যে যতটুকু দেওয়া যায় স্ক্রিনশটটা নেবেন, ওইভাবে চ্যানেলের স্ক্রিনশটটা নেবেন। আপনি এখানে 3টা ছবি দিতে পারবেন। আমি আপনাকে বলি, এখানে আপনি 3টা ছবি দিতে পারবেন। পোস্টার দিব না? আমি আপনাকে বলি, এখানে আপনি 3টা ছবি দিতে পারবেন। এক, আপনি ব্যানার দিচ্ছেন, হ্যাঁ। 2 নাম্বার দিবেন হচ্ছে আপনার চ্যানেলের উপরের দিকে যতটুকু সুন্দর করে নেওয়া যায়। 3 নাম্বারটা আপনি দিবেন হচ্ছে আপনার যদি ভিডিওগুলো থাকে সেগুলো একটা স্ক্রিনশট আপনি নিয়ে দিবেন, অথবা আপনি যে কাজ করছেন বিআইডি আইকিউ দিয়ে ইউজ করছেন, সেই বিআইডি আইকিউটা আপনি কিভাবে কাজ করেন সেটা আপনি একটু স্ক্রিনশট দেখা দিতে পারেন। আচ্ছা, ওকে। আর ওটা না দিলেও চলবে, আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর যে বাকি 2টা করছি ওটি একটু দেখবেন? না, একটা ভাইয়া, কারণ আপনার আরো 2টা দেখতে গেলে সময় স্বল্প, কারণ অনেকে সিরিয়াল আছে। হ্যাঁ, কালকে আবার দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, একটু এই প্লিজ আমার যে 2টা বায়ার রিকোয়েস্ট দিয়েছে বুঝছেন, আমি এই জিনিসটা একটু বুঝতেছি না, আমি রিপ্লাই দিছি, একটু প্লিজ আমার এই জিনিসটা দেখে দেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্টে যান। হ্যাঁ, 1 মিনিট লাগবে। এখানে না, মোরে গিয়ে বায়ার রিকোয়েস্টে যান, মোরে বায়ার রিকোয়েস্ট। এই যে বায়ার রিকোয়েস্ট যাচ্ছি, এই দেখেন এই যে এখানে বায়ার রিকোয়েস্ট আসছিল কালকে, তাদেরকে আমি একটু এটা একটা রিপ্লাই করার নির্দিষ্ট জন্য সময় আছে, দিয়েছিলাম। নির্দিষ্ট সময় অনুযায়ী আপনার আসবে। হ্যাঁ, আমি সেন্ড ওভারে ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ, সেন্ড ওভার ক্লিক করেন। এই যে এখানে এই যে প্রথম আসছিল যে এটা, এই যে $100, এই যে বিকো 122 এইটা। হ্যাঁ, আপনার আমি বলি, প্রমোট মাই ফেসবুক। আপনার বায়ার রিকোয়েস্টটা কিছুই হয় নাই। বায়ার রিকোয়েস্টটা কিভাবে দিতে হয় সেই ভিডিওটা আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছিলাম কিন্তু তারা ওরা করে দিয়ে দিছি তো। আপনি দেখেছেন কিন্তু সেই অনুযায়ী তো আপনি কাজ করেন নাই। সবকিছু তো শর্ট লেখা যায় না। যখন আমি একটু বলি, উনি যেটা বলছে, আই এম লুকিং ফর সামওয়ান টু প্রমোট মাই ফেসবুক অ্যাকাউন্ট এন্ড মাই টুইটার অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে ওনার 2টো অ্যাকাউন্ট আছে। দেখেন ওনার পয়েন্টটা কি, ওনার 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, একটা ফেসবুক আর একটা টুইটার, এবং উনি চাচ্ছেন এটা প্রমোট করবে। কতদিন? 3 দিন, $100। ঠিক আছে, তাহলে আপনাকে কি বলতে হবে? আপনি কি বলছেন দেখেন, আপনি বলছেন যে ও ইয়েস, আই উইল প্রমোট ইউর ফেসবুক এন্ড টুইটার অ্যাকাউন্ট, আই এম ভেরি স্কিলড ইন দিস ওয়ার্ক। এটা হলো? এখানে তো আরো অনেক কিছু লিখতে হবে। এখন এটা নিয়ে আমি একটু রিসার্চ করতে চাইছি, বাট তারা সময় দেয় না, 2-5 মিনিটের ভিতরে চলে গেছে। এখানে আমি আপনাকে বলছিল আপনারা 2 ঘন্টা দেখবেন, 2 ঘন্টা এটা আমি আপনাকে বলি, এখানে আপনি কি লিখবেন? এখানে হচ্ছে যে আপনাকে লিখতে হবে যে সুন্দর করে একটু লিখতে হবে, হ্যালো স্যার, হাউ আর ইউ অর হাউ আর ইউ ডুইং, হ্যাঁ, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল ইন দিস সিচুয়েশন। তারপর আপনি কি বলবেন সেটা হচ্ছে যে আপনি বলবেন হচ্ছে ওনাকে যে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে আমরা অনেক কিছু করতে পারছি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে মানুষের কাছে পৌঁছাতে পারি। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় 2টো মাধ্যম হচ্ছে ফেসবুক এবং টুইটার। এই ফেসবুক এবং টুইটারে প্রতিদিন বিলিয়নস অফ পিপল অ্যাক্টিভ থাকে। তাদের কাছে আমরা যে কোনো জিনিস খুব সুন্দরভাবে আমাদের জিনিসটা আমরা প্রমোট করতে পারি, এবং মুহূর্তের মধ্যে আমরা আমাদের টার্গেটটাকে আমরা ফুলফিল করতে পারি। অল্প খরচে আমরা অল্প খরচের মধ্যে আমরা কি করতে পারি, প্রচুর মানুষের কাছে রিচ করতে পারি। হ্যাঁ, এই জিনিসটাকে সুন্দরভাবে লিখতে হবে। তারপর আপনি কি লিখবেন? তারপর আপনি লিখবেন হচ্ছে
আপনি লিখবেন হচ্ছে এখানে যে আপনার ফেসবুক এবং আপনি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার। এই কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারেন এবং আপনার অনেক দিনের দক্ষতা এবং অভিজ্ঞতা আছে এবং আপনি অনেকের সাথে কাজ করেছেন। আপনি ফেসবুক এবং টুইটারের ইনস অ্যান্ড আউটস গুলো ভালো করে জানেন, তাদের যে কমিউনিটি গাইডলাইন গুলো আছে সেগুলো আপনি ভালো করে জানেন, যে ক্ষেত্রে আপনি তাদেরকে খুব সুন্দরভাবে কি করতে পারবেন, তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তার ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টটাকে আপনি প্রমোট করতে পারবেন। আমি আশা করি আপনি আমাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে আমাকে আপনার বিস্তারিত জানাবেন, যাতে করে আমরা আরো বিস্তারিত আলোচনা করে কিভাবে আপনার এই অ্যাকাউন্টটাকে প্রমোট করা যায় সেই ব্যাপারে আমরা মানে কথা বলতে পারি। এই জন্য আপনি আশা করছি আপনি আমাকে ইনবক্স করবেন বা আপনি আমাকে কাজের অর্ডারটা দিবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এই কথাগুলোটাকে আপনি যখন লিখবেন, এটা 600 থেকে 700 বা 1000 ওয়ার্ড হতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এই কথাগুলো বললে তখন উনি আশ্বস্ত হবেন যে আপনি অনেক কিছু জানেন। এখন আপনি যেটা বললেন, হ্যাঁ আমি জানি, ঠিক আছে আমি তোমার এটা কাজ করতে চাই কারণ আমি এখানে খুব স্কিল, এটা বলে কি কেউ আপনাকে কাজ দিবে বা আপনি দিবেন কাউকে কাজ? আপনি তো কাজ দেখেননি। কিন্তু আপনি যখন এইভাবে কথাগুলো বলবেন, আমি আপনাকে ফলো করব এরপরে। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন এইভাবে আমি যেভাবে বললাম আপনি যদি এইভাবে বলেন বা আমার চেয়ে আরো একটু ভালো করে লেখার চেষ্টা করেন, তাহলে কি হবে? তাহলে দেখবেন কি যে এই জায়গাটুকুতে উনি আশ্বস্ত হবেন এবং এই কাজটা সুন্দরভাবে হবে। ঠিক আছে? আচ্ছা, বায়ার এখানে থাকে না, 2 মিনিট 3 মিনিটের ভিতরে চলে যায়, এটা কি করবে এখন? বায়ার থাকে না তা না, বায়ারের রিকোয়েস্ট আসার নির্দিষ্ট সময় আছে। সকাল 11টা থেকে দুপুর 1টা, তারপর হচ্ছে 3টা বাজে কিছু আসবে, তারপর বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা আসবে, তারপর হচ্ছে রাত 11টা থেকে 3টা 4টা পর্যন্ত আপনার রিকোয়েস্ট আসবে। এই সময়টুকু আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং আপনি যখন অ্যাক্টিভে দেখবেন তখন আপনি ওই রিকোয়েস্টটাকে সেন্ড ওভারে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে আসবেন। নতুন ট্যাবে এসে আপনি রিপোর্টটা তাকে অফারটা দিবেন, তারপর আপনি আবার ওই জায়গাটা আসবেন। আপনি যদি ওখান থেকে সেন্ড ওভারে ক্লিক করেন তাহলে ওই জিনিসগুলো চলে যাবে। অথবা যখন বাই রিকোয়েস্ট আসবে তখন বাই রিকোয়েস্টের পেজটাকে আপনি রিফ্রেশ করবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি রিফ্রেশ করবেন ততক্ষণ পর্যন্ত থাকবে। রিফ্রেশ করা মানে ওই জায়গাটা চলে যাবে। এই অনেকগুলো টেকনিক আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। মানে বায়ার রিকোয়েস্ট এখানে থাকবে, বাট আমি আরেকটা ট্যাব চালু করে ওইখানে কাজ করব, এইখানে কোনো ক্লিক করব না, কোনো অপশনে ক্লিক করব না, এই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার যখন কাজ শেষ তখন আপনি রিফ্রেশ করুন, বায়ার রিকোয়েস্টের কোনো অপশনে আমি ক্লিক করব না। জি জি। হ্যাঁ, কিন্তু যখন আমি ডেসক্রিপশনটা লিখবো, বর্ণনাটা লিখবো, তখন সেন্ড ওভারে ক্লিক করে আমি বর্ণনাটা লিখে তারপর আমি সেন্ড ওভার করব, এই তো? আপনি যখন লিখতে চাবেন, ধরুন আপনার কাছে এখন 10টা অফার আছে, আপনি এখন একটা উপরটাতে লিখবেন, তাহলে আপনি কি করবেন? সেন্ড ওভারে ক্লিক করে রাইট ক্লিক করবেন, সেন্ড ওভারে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে যাবেন। তখন নতুন ট্যাবে যখন ওপেন হবে সেখানে আপনার যা যা করার দরকার, এই যে আপনি যেভাবে করেছেন ঠিক সেইভাবে আপনি করে সেটা সেন্ড করে দিবেন। আবার এইটাতে আসবেন, এখানে এসে আপনি যখন আবার আরেকটা কাজ করতে যাবেন ঠিক একইভাবে আপনি আবার ওপেন ইন নিউ ট্যাব করে আরেকটাতে করবেন। এইভাবে কাজটা করতে হবে। আপনি এই পেজের মধ্যে যদি সেন্ড ওভার করতে যান তাহলে আপনার এখানে যেগুলো আছে সেগুলো থাকবে না, চলে যাবে। আর যদি বায়ার আমাকে আসলে কাজ দেয়, অর্ডার দেয়, তাহলে সেটা কি মেসেজ এসে ইনবক্স করবে, এই তো? বায়ার যদি আপনাকে, দেখেন কাজটা অনেক ভাবে আসে। এক হচ্ছে যে বায়ার যদি আপনাকে আপনার এই কথা অনুযায়ী যদি সে আগ্রহী হয়, সে আপনাকে ইনবক্স করতে পারে, মেসেজ করতে পারে যে তুমি আমাকে আরো একটু বিস্তারিত বল, তখন আপনার সাথে তার চ্যাট হবে, তখন আপনি তাকে ওই বললে সে আপনাকে কাস্টম অর্ডার দিতে পারে। দ্বিতীয়ত হতে পারে সে আপনাকে আপনার গিগটা দেখলো, পছন্দ হলো, সে আপনাকে সরাসরি মেসেজ করতে পারে। 3 নাম্বার যেটা অনেকের ক্ষেত্রে হয় বা আমাদের ক্ষেত্রে হয়, প্রায় আমার যেটা হয় যে আমাদেরকে বায়ার কোনো কিছু বলে না, সরাসরি আমাদেরকে কি করে হায়ার করে চলে যায়। তো হায়ারের মধ্যে তখন আমাদের তাদের অটো রিমাইন্ড করা থাকে যে আমার ইনফরমেশন গুলো দরকার, তুমি আমাকে দাও, তখন সে দেয়, আমরা স্টার্ট করি। আইদার সে যদি কোনো ইনফরমেশন না দেয় আমরা তাকে নোটিফিকেশন পাঠাই যে তুমি আমাকে তোমার কাজের ইনফরমেশন গুলো দাও, তখন আমরা ওইভাবে তার প্রমোশনটা করি। এবার অনেকভাবে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আসলে জিনিসটা আমি বুঝলাম। আগে তো এই প্রথমই বায়ার রিকোয়েস্ট আছে, এর আগে সমস্যা নেই, এটা মাত্র দিয়েছেন, এটা ভুল হবেই। মানুষ আমরা তো একদম যে মানে দক্ষ মানুষ একদম সবকিছু জানি তার না, আমরা কাজ করতে করতে শিখবো। ঠিক আছে, আমি যেভাবে বললাম আপনি সেভাবে করুন। পাশাপাশি স্যারের যে ভিডিওটা আছে আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কিভাবে দিতে হয়, সেই ভিডিওটা অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে আমি ওই ভিডিওগুলো দেখবো। হ্যাঁ দেখে আমার এই গিগ এবং এই অ্যাকাউন্টটা কি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কি? জি,
যে আমার এই ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ এই দুটার মধ্যে কোনোটা কি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে, এরকম কোনো ই করা যায়, আশা এটা করা তো যায় এখান নাকি? থেকে বলা যাবে না, এটা আপনার এরকম ঝুঁকিপূর্ণ কাজ করার মতো কিছু করছেন আপনি? না না, আমি কিছু করিনি অবশ্য। তাহলে আপনার টেনশন নেওয়ার দরকার কি, আপনি ঠিকমতো কাজ করতে থাকুন। তবে কোনো বায়ারের কাছে কেউ মেসেজ দিলে আপনার পার্সোনাল ইনফরমেশন, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে পেমেন্ট, টাকা, ডলার, এই জিনিসগুলো উল্লেখ করা যাবে না। এগুলো করলে আপনাকে টেম্পোরারি ব্লক করা হবে অথবা সাসপেন্ড করা হবে। কখনো ঠিক আছে, পার্সোনাল আমি ইনফরমেশন, এগুলো কন্টাক্ট ইনফরমেশন এগুলো দেওয়া যাবে না। ফাইবারের রুলস আছে, ফাইবারের কি রুলস গুলো, কমিউনিটি স্ট্যান্ডার্ড, ওই যে কমিউনিটিতে গিয়ে আপনি রুলস গুলো কি সেগুলো একটু একটু জেনে নেবেন। ও আচ্ছা, হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, জানলাম। আর ওই আচ্ছা ইউটিউব অ্যাকাউন্ট যে গিগটা দেখাইছে, ওই গিগটা কি যেটুকু বলছেন ওইটুকু কারেকশন করে কি আমি এটা পাবলিশ করব? হ্যাঁ, আমি আপনাকে যেটা বলেছি ওইভাবে করে আপনি পাবলিশ করে দিবেন। না পাবলিশ করা আবার আরেকবার দেখাবো আপনাদেরকে? জি, আমাকে দেখাবেন। অথবা আচ্ছা আমার ঠিক আছে। সময় না আসলে আমার আগে ফারুক ভাই থাকেন 3টা থেকে 5টা, অথবা এই যে এখন মবিন ভাই আসবেন 7টা থেকে 9টা, যে কোনো একজনকে দেখালো হবে। আমরা সকাল 9টা হতে সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত আমরা এখানে থাকি। আমরা এখানে 5জন সাপোর্ট দেই। যে কোনো সময় আপনি আসবেন, সবাইকে কোনো না কোনো সময় পাবেন, আপনি সেভাবে সাপোর্টটা নিয়ে নেবেন। ঠিক আছে? ও আচ্ছা, আমি তো একটা ফেসবুক প্রমোশনে, ফেসবুক মার্কেটিং এর একটা গিগ অলরেডি পাবলিশ করছি। তো এখন তো ওই যেখানে পোর্টফোলিওর কথা বললেন আপনি, এখন যে গুগল শিটের একটা স্ক্রিনশট ওইখানে দেওয়া লাগবে, তো এখন কি দেওয়া যাবে সেটা? আপনি দিতে পারবেন, আপনি এডিটে গিয়ে ওটা আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ও ওকে, দেওয়ার পরে কি ওই যে আবার নতুন করে পাবলিশ করা লাগবে? না না না, ওটা তো পাবলিশ করাই আছে, আপনি জাস্ট এটা অ্যাড করে দিবেন। পাবলিশ করা হয়েছে, ওইখানে দিলে বায়ার সেটা দেখতে পারবেন না? জি জি জি, আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় নষ্ট জি, করলাম। ধন্যবাদ আপনাকে। জি। আচ্ছা। আবু হানিফ, আবু হানিফ আছেন? নাই। রাশেদ আছেন? রাশেদ, রাশেদ, রাশেদ আছেন? রাশেদ, আচ্ছা, না থাকলে রুহুল আমিন, রুহুল আমিন, রুহুল আমিন কে আছেন? আচ্ছা, না থাকলে নুরুল্লাহ, নুরুল্লাহ কি আছেন? আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন হচ্ছে জাহিদুল ইসলাম। সালাম আলাইকুম ইসলাম, জি ভাই বলুন। ভাইয়া। সকাল তো সব এলোমেলো হয়ে গেছে আজকে পুরো কেন, দিনটা। কি ওই হয়েছে একটু জোরে বলুন। গিগ পাবলিশ ওই সকালবেলা সাপোর্ট টিমে দেখাইছিলাম যে ওই পোর্টফোলিও সেভ করার আগেই পাবলিশড হয়ে গেছে আর কি। আর একটা গিগ দেখানো কমপ্লিট হয়েছিল, ওটা পোর্টফোলিও দিতে বলছে এখন। ওটা এডিট মোডে ছিল, যে ওইখানে সেভ দিয়ে দিয়েছি, দেখি ওইটাও পাবলিশড হয়ে গেছে। সমস্যা নাই তো, আপনি এখন এটা পোর্টফোলিওটা যে কোনো সময় অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই এটাতে ক্লিক করে এডিটে যাবেন, গিয়ে একদম লাস্টে গিয়ে ব্যানারের পাশে আপনি একটা পোর্টফোলিওটা অ্যাড করে দেবেন, তাতে সমস্যা নেই। এখান থেকে এই অ্যাক্টিভ গিগে ডাইরেক্টলি এডিটে যাওয়া যাবে? হ্যাঁ, আপনি যে এখানে ইয়ে করেন না, এই যে এখানে ক্লিক করে এডিটে যান, অথবা আপনি আচ্ছা, ডাবতে আরেকটা নিয়ে যাবেন, পজ করবেন, কোনো সমস্যা নেই তো। ওই আপনার হচ্ছে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, যে এটা অনেক আগে নিয়েছিলাম। এখন লাইভ লিংক বা স্ক্রিনশট লিংক আছে, কিন্তু ওই সেভ করা পেজটা নাই। ওই পেজটা, সেভ করা পেজটা আমি পূর্বের লিংক থেকে কি নেওয়ার কোনো সুযোগ আছে? আপনার কাছে বর্তমানে লাইভ লিংকটা আছে? লাইভ লিংকটা আছে। তো লাইভ লিংকে ক্লিক করলে তো ওই যে পেজের নামটা তো আপনি পাচ্ছেন। আচ্ছা, ওইখান থেকে পুরোটা নিয়ে আবার হ্যাঁ, কপি এখানে করে অ্যাড এখানে করে আপনি দিয়ে দিব? বসিয়ে দিবেন। জি জি, বসিয়ে দিয়ে আপনি দরকার হলে এটা কি করবেন, এটা এটা ক্লিক করে পজ নেবেন, পজে নিয়ে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে তারপর হচ্ছে যেভাবে ওই যে আপনার ব্যানার ওখানে যাবেন ছবিতে গিয়ে তারপর জি, আপনি ওখানে পোর্টফোলিওটা অ্যাড করে দেবেন একইভাবে দোনোটাতে। হ্যাঁ, আচ্ছা। আর ওই দুপুরবেলা আজকে বায়ার রিকোয়েস্ট আসছিল 3-4টা, কিন্তু এটা রিসিভ করার আগে আগে চলে গেছে, ধরতে হ্যাঁ, পারিনি। বায়ার রিকোয়েস্টটা আমি এখন আপনাদেরকে বলি, ওনাকে এই যে একটু আগে ওনাকে মামুনকে বললাম
একই অবস্থা। বিষয়টা হচ্ছে কি, বায়ার রিকোয়েস্টটা অল্প সময়ের জন্য আসে, অনেক সময় অনেকক্ষণ থাকে। তো আমাদের যেটা করতে হয় যে আমরা কখনো বায়ার রিকোয়েস্ট যে পেজটা আছে সেটাকে রিফ্রেশ করবো না। যখন রিকোয়েস্ট আসবে তখন সেটাকে রিফ্রেশ করবো না আমরা। ওই যে একটু আগে বললাম না, রাইট ক্লিক করে আপনি ওপেন ইন ইউটিউবে যাবেন, ওখানে গিয়ে আপনি যা করা করবেন, তারপর এই পেজটাকে একইভাবে রাখবেন। ধরেন আপনার এটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পেজ, এখানে আপনার দুটো আসছে, আমি দুটা গিগকে আমি দুটা অফার মনে করি, জাস্ট আমি একটাকে রাইট ক্লিক করে সেন্ড অফারে রাইট ক্লিক করে ওপেন ইন ইউটিউবে নিয়ে নতুন ওখানে গিয়ে আমার যেভাবে রিপ্লাই করা প্রয়োজন আমি ঠিক সেভাবে কি করব, রিপ্লাই করব। রিপ্লাই করব। জি ঠিক আছে, জি, বুঝতে পারছি। এখন আর ওই কিছু ড্রাফটে দুইটা গিগ আছে, একটা গিগ দেখবেন। লিড কোনটা? জেনারেশনটাতে আমার স্কিল টেস্ট চাইতেছে, মানে আচ্ছা দেখেন চারটা দেখেন গিগ দেখেন। তৈরি করছিলাম তো। জি, ভার্চুয়াল লিড জেনারেশনটা স্কিল টেস্ট চাইতেছে ইংলিশ। এখন যে কোনো এটা একটা দেখবেন দেখেন, না ভার্চুয়াল? যে কোনো একটা দেখেন, সময় নেই তো, একটা দেখেন আমার। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা দেখেন। হ্যালো, সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি এটা ক্যাটাগরিতে এটা না? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল না, মিডিয়া ক্যাটাগরিটা ছিল না মার্কেটিং। তো, ক্যাটাগরি এটা না। আপনি ভিডিওটা দেখেননি ভালো করে? আমি তো ভিডিওটা দেখে বানাইছিলাম অবশ্য, ভিডিওতে কি এই ক্যাটাগরি আছে? বাইরে তো যাই নাই মনে হইতেছে, কনফিউজ হয়ে গেছি। হুম, ভিডিওতে এই ক্যাটাগরি নাই। আচ্ছা আচ্ছা, এখানে ক্যাটাগরি কি দিব আমাকে একটু বলেন তাহলে আমি এডিট একটু করে। আমি দেখছি। এখানে হচ্ছে আপনি দিবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা এন্ট্রি দিবেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি দিলেই হবে, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি দিবেন। তো আমি দেখছি। এখানে আপনি দিবেন হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি। ডিজিটাল বিজনেস মার্কেটিং ডাটা। এর জায়গায় দিবেন হচ্ছে বিজনেস, জি তারপর হচ্ছে ডাটা এন্ট্রি দিবেন। যদি ডাটা এন্ট্রিতে না নেয় তাহলে কি দিবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিবেন। ঠিক আছে, জি আই উইল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আই উইল, এটা আই উইল মিলেন একটু, ডু অ্যাড হবে। আই উইল বি ইউর, হ্যাঁ, আচ্ছা, I will be your virtual assistant for data entry and web research to buy online and offline. To buy online and offline তো হয় না, কতটা সুন্দর হয়নি টাইটেলটা। আচ্ছা আমি একদম আপনাকে বলে দিই, আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে I will be your virtual assistant for data entry and web research, এভাবে দিয়ে দিবেন। আচ্ছা আর যদি আপনি এটা বলতে চান বাই অনলাইন এন্ড অফলাইন, অনলাইন এন্ড অফলাইন, বাই অনলাইন এন্ড অফলাইনটা কথাটা মিলে না, রিসার্চ টু বাই কথাটা মিলে নাই। ঠিক আছে, এখন আপনার টাইটেলটা চেঞ্জ করতে গেলে পুরোটা চেঞ্জ করতে হচ্ছে। দিকটা ডিলিট করে আবার নতুন করে। ডিলিট করে আপনি আবার নতুন করে দিন। হ্যাঁ, কারণ জি টাইটেলটা যদি সুন্দর না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ভালো লাগে না। I will be জি your virtual assistant for data entry and web research, অথবা আপনি জি এটাকে সুন্দর করে লিখবেন I will be your virtual assistant for web research and data entry, একটু ঘুরে বলতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে যে আপনার ব্যানারে যদি আসি, ব্যানারে যে ব্ল্যাক কালারটা ইউজ না করলে ভালো, কারণ ব্ল্যাক কালারটা চোখে লাগে। হ্যাঁ, তার মধ্যে আপনি যেটা দিয়েছেন ব্লুর মধ্যে এক্সপার্ট সার্ভিস রেড কালারে, সেটা মিলে নাই। সেখানে আপনি রেড কালারটা না দিয়ে আপনি এটা হোয়াইট কালার ইউজ করতে পারতেন, তাহলে লেখাটা বোঝা যেত। কারণ আপনার কালারটা এমন ভাবে ইউজ করেছেন সেটা হালকা ঝাপসা দেখা যাচ্ছে। আমরা জি ব্রাইট জি কালার ইউজ করব। ঠিক আছে,
ডার্ক জি লাইট কালার ইউজ করবো যাতে ওটা বোঝা যায় সুন্দর করে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর অল টাইপ ডাটা এন্ট্রি, অল টাইপ ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, অল টাইপ অফ অ্যাডমিন ওয়ার্ক। এখানে যে লেখাগুলো আপনি ইয়ে করে মিলিয়েছেন, এই জন্য কোনোটা আপনার বড় দেখা যাচ্ছে, কোনোটা ছোট দেখা যাচ্ছে সাইজ অনুযায়ী। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন প্রথমটা আপনি ইটালিক ইউজ করছেন, বাকিগুলো আপনি নর্মাল ইউজ করছেন। এগুলো এরকম কেন? সবগুলো একই রকম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? জি আর এই যে ছবিটা, এটা গ্রিডটার সাথে লেগে গেছে। তারপর হচ্ছে যে লোগো যেগুলো ইউজ করেছেন আপনি ওয়ার্ড এক্সেলের যেগুলো, সেগুলো কি হলো, সেগুলো যখন আপনি ব্যানারটা দিবেন তখন আপনার এই ছবিগুলো মার্জিনটা কেটে যাবে, ডান দিকে বাম দিকে কেটে যাবে। তো আমরা যদি সবসময় বলি উপর নিচে ডানে বামে, আমরা অবশ্যই একটু মার্জিন ছেড়ে দেবো যাতে করে আমার এই লেখা বা ছবি কোনোভাবে যেন কেটে না যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে পোর্টফোলিও কথা বললাম, আপনি নিশ্চয়ই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করছেন অথবা ডাটা এন্ট্রি কাজ করছেন, আপনার নিশ্চয়ই কোনো ডাটা শিট করা আছে। এগুলো আপনি জাস্ট এখানে একটা পোর্টফোলিও হিসেবে অ্যাড করবেন, তাহলে আপনার কাজ যে করেছেন সেটা এখানে দেখা যাবে। নিচে আসুন, ডেসক্রিপশনটা একটু দেখেন। I'm suitable for this job because I can professionally do a lot of sensitive and critical data work. I have taken professional training in data entry and web research. With data entry and web research, I can search any information very easily. এছাড়া এখানে আরেকটা কথা, আপনি বলছেন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনার বাকিগুলো হচ্ছে ডাটা এন্ট্রি নিয়ে। এখানে আপনি আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারছেন যে আই ক্যান ডু এনি টাইপ অফ অ্যাডমিন টাস্ক। হ্যাঁ, আর হচ্ছে কি আপনি তো অ্যাডমিন টাস্কের কাজও করতে পারবেন না? জি অবশ্যই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যে শুধু ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ তা না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে অনেক কিছু করা যায়। সেই ক্ষেত্রে যদি আপনি একটু হিন্ট দিয়ে রাখেন তাহলে সেই জন্য আপনার একটু ভালো হবে। এখানে আপনি একটু একটু অ্যাড করে দিবেন যে অ্যাডমিন টাস্কটাও আপনি অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। তারপর কি করবেন আপনি, এই যে লেখাটা আগে একটা স্পেস দিবেন, এন্টার দিবেন, তাহলে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা কি হবে, একটু নিচে নেমে যাবে। হ্যাঁ, জি একটা স্পেস দিবেন। As a virtual assistant, I will give you whatever in this gig of data entry and web research. Whatever. আচ্ছা, all types of data accurate and perfect, online and offline data entry, PDF and Word to Excel, Excel Word software to scan to photo pages, copy paste, CRM, ERP, HTML, data entry, primary and secondary data entry, data scraping, mining, research, handwritten document, data conversion and voice to text, product listing, description and আচ্ছা ঠিক আছে, নিচে আসুন। lead generation, all types of admin tasks. If you are be satisfied with the work, feel free to. If you are be satisfied, এই কথাটা মিলে নাই। If you are satisfied with this offer, হ্যাঁ এখানে আপনি অফার বলেন, ঠিক আছে? If you are satisfied with this offer, feel free to contact me on Fiverr, ঠিক আছে? জি or feel ঠিক free আছে। to contact me anytime and inbox me, এভাবে বলে দিবেন। জি প্যাকেজগুলো দেখি। ওকে 10, 20, 30, 3, 6, 9, ডাটা অ্যানালাইসিস, ডাটা মাইনিং, স্ক্র্যাপিং, রিসার্চ, অ্যাডমিন জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা 2, 4, 2, 3, 4, নিচে আসুন। 2, 3, 4, 10, 20, 30। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে যেভাবে বললাম ওইভাবে একটু নতুন করে আপনার এটা করে আপনি টাইটেলটা একটু চেঞ্জ করে তারপর ব্যানারটা একটু রিডিজাইন করুন, তারপর হচ্ছে যে ওখানে এটা অ্যাড করে দেন, তারপর আপনি এটা পাবলিশ করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাইকে ধন্যবাদ। আমার সাপোর্ট এখানে শেষ হচ্ছে। মবিন ভাই চলে এসেছেন, মবিন ভাই আপনাদেরকে সাপোর্ট দিবেন, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। যারা এই মুহূর্তে জয়েন করেছেন এখন পর্যন্ত প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনারা আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনারা রাত 9টার পরে আমাদের যে চ্যানেল আছে আউটসোর্স ইনস্টিটিউট সাপোর্ট ট্র্যাক, সেখানে গিয়ে দেখলে আমার ভিডিওটা আজকে পেয়ে যাবে এবং আপনাদের সাপোর্টটা আপনি দেখতে পাবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ শনিবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।